ফিল জাওয়াবি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। কায়দা নং 146। আসসুআলু আসসুআলু মুআদুন ফিল জাওয়াব। আসসুআলু মুআদুন, তো সুআল মানে তো কি আমরা সেটা জানি, অর্থাৎ কোন একটা প্রশ্ন। তো আসসুআলু প্রশ্ন, মুআদুন এটা ফিরে আসে, আদা ইয়াউদু থেকে, মুআদুন এটা ফিরে আসে, আসসুআলু মুআদুন প্রশ্নটা ফিরে আসে, ফিল জাওয়াবি উত্তরের মধ্যে। তো প্রশ্নটা উত্তরের মধ্যে ফিরে আসে, অর্থাৎ আহ, প্রশ্ন যে প্রশ্নটি করা হয়েছে উত্তরের মধ্যে ওই প্রশ্নটি নিহিত থাকে। এর দ্বারা কি উদ্দেশ্য? এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে, যেমন মনে করেন আপনি কাউকে বললেন যে তুমি তো আমার মোবাইল চুরি করছো। হ্যাঁ, তুমি তো আমার মোবাইল চুরি করছো। এখন যাকে বললেন যে তুমি তো আমার মোবাইল চুরি করছো, সে যদি শুধু হ্যাঁ বলে, ঠিক আছে, সে শুধু হ্যাঁ বলছে, কিন্তু সে বলেনি যে হ্যাঁ আমি মোবাইল চুরি করছি। ঠিক আছে, সে শুধু বলছে হ্যাঁ। তাহলে এই যে সে শুধু হ্যাঁ বলল, তাহলে এই হ্যাঁ মধ্যে প্রশ্নটা লুকায়িত আছে, অর্থাৎ আমি মোবাইল চুরি করেছি। ঠিক আছে, এটা এই বাক্যটা লুকায়িত থাকবে। তো সুতরাং আসসুআলু মুআদুন ফিল জবাব, যখন সে হ্যাঁ বলল তার উপর চুরির ইলজাম চলে আসবে। ঠিক আছে, চুরির অপরাধ তার উপর আবর্তিত হবে এবং সে অনুযায়ী সে শাস্তি পাবে এবং তার জন্য ওই চুরির মালটা ফেরত দেওয়া আবশ্যক হবে। তো এটাই হলো যে আসসুআলু মুআদুন ফিল জবাব। আরেকটা উদাহরণ, যেমন মনে করেন স্বামী তার স্ত্রীকে বলল যে তুমি যদি অমুক পুরুষের সাথে কথা বলো, হ্যাঁ, তাহলে তুমি তালাক। তুমি যদি অমুক পুরুষের সাথে কথা বলো তাহলে তুমি তালাক। এখন স্ত্রী জবাবে বললো হ্যাঁ, ঠিক আছে, জবাব বললো হ্যাঁ। সে যখন হ্যাঁ বলে তাহলে সে যখন হ্যাঁ বললো, তো সে যদি অপর পুরুষের সাথে কথা বলে তাহলে কি হবে? তালাক হয়ে যাবে। অর্থাৎ সে নিজে স্বীকার করে নিল যে হ্যাঁ আমি আমি অমুক পুরুষের সাথে কথা বললে আমি তালাক। অথবা মনে করেন বললো যে তুমি তুমি কি অমুক পুরুষের সাথে কথা বলেছো, যদি তুমি কথা বলে থাকো তাহলে তুমি তালাক। এখন সে যদি হ্যাঁ বলে, আর কিছু বললো না, মানে আমি কথা বলেছি এই যদিও কোনো কথা বলে নাই, শুধু হ্যাঁ বলছে, তাহলে এই শুধু হ্যাঁর মধ্যেই আমি অমুক পুরুষের সাথে কথা বলেছি এই বাক্যটা নিহিত থাকবে। তো সুতরাং তার উপর তালাক পড়ে যাবে। ঠিক আছে, এটাই আর কি বললো যে সুআলু মুআদুন ফিল জবাব, যে প্রশ্নের মধ্যে উত্তরটা লুকায়িত থাকে। তো সুতরাং কেউ যদি কোনো একটা প্রশ্ন করে আর এটার উত্তরে যদি কেউ শুধু হ্যাঁ অথবা শুধু না বলে, তাহলে হ্যাঁ নার মধ্যেই তার পুরো প্রশ্নটা লুকায়িত থাকবে। হ্যাঁ, পুরো প্রশ্নটা তার মধ্যে মাযুফ থাকবে। আচ্ছা, এরপর 147 নং কায়দাটা পড়েন দেখি, আখলাকুর রহমান। নাই, আলী আকবর পড়েন দেখি। নাই, ওমর ফারুক পড়েন দেখি। কেউ নাই নাকি আজকে? আমি পড়ে ফেলি। আচ্ছা, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কায়দা নং 147। السؤال والخطاب يمضي على ما عم وغلب لا على ما شذ والندر. আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। 147 নং কায়দা, السؤال والخطاب يمضي على ما عم وغلب لا على ما شذ وندر। তো এখানে বলতেছেন আমাদের মুসান্নিফ যে আস-সুআল ওয়াল খিতাব, শাব্দিক অর্থ তো আমরা জানি যে সুআল মানে হচ্ছে প্রশ্ন আর খিতাব মানে হচ্ছে সম্বোধন। তো আস-সুআল ওয়াল খিতাব প্রশ্ন এবং সম্বোধন, এটা হচ্ছে শাব্দিক অর্থ, প্রশ্ন এবং সম্বোধন। আর এখানে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে সুআল দ্বারা উদ্দেশ্য হচ্ছে নিজের উপর কোনো কিছু আবশ্যক করা। ঠিক আছে, সুআল শব্দের দ্বারা উদ্দেশ্য হচ্ছে নিজের উপর কোনো কিছু আবশ্যক করা, আর খিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে অন্যের উপর কোনো কিছু আবশ্যক করা। ঠিক আছে, তো সুআল দ্বারা উদ্দেশ্য হচ্ছে নিজের উপর কোনো কিছু আবশ্যক করা, আর খিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে অন্যের উপর কোনো কিছু আবশ্যক করা। তো আস-সুআল ওয়াল খিতাবু, নিজের উপর কোনো কিছু আবশ্যক করা হলে বা অন্যের উপর কোনো কিছু আবশ্যক করা হলে,
ইয়ামযি আলা মা আম্মা ওয়া গালাবা, এটি শুধুমাত্র আম্মা যেটা ব্যাপক হয়ে গেছে, হ্যাঁ মা আম্মা এমন জিনিস যা ব্যাপক হয়ে গেছে, অথবা মা গলাবা এমন জিনিস যেটা প্রচলিত। তার এমন জিনিস যেটা ব্যাপক হয়ে গেছে এবং যেটা প্রচলিত তার উপরেই জারি হবে, ইয়ামযি তার উপরেই জারি হবে, লা আলা মা শাযযা ওয়া নাদারা। শাযযা মানে কি? বিরল হয়ে গেছে, নাদারা মানে ব্যতিক্রম। তো বিরল, ব্যতিক্রম, অপ্রচলিত এমন বিষয়ের উপর সম্বোধন এবং প্রশ্নটা খাটবে না, সম্বোধন এবং প্রশ্নটা জারি হবে না। তাহলে আস-সুআলু ওয়াল খিতাবু ইয়ামযি আলা মা আম্মা ওয়া গালাবা, প্রশ্ন এবং সম্বোধন অথবা নিজের উপর কোনো কিছু আবশ্যক করা বা অন্যের উপর কোনো কিছু আবশ্যক করা হলে এটা শুধুমাত্র ব্যাপক ব্যাপক নিয়মে বা প্রচলিত নিয়মের উপর জারি হবে, ব্যাপক নিয়ম বা প্রচলিত নিয়মের উপর জারি হবে। লা আলা মা শাযযা ওয়া নাদারা, বিরল নিয়ম অথবা অপ্রচলিত নিয়মের উপর জারি হবে না। ঠিক আছে, বিরল নিয়ম বা অপ্রচলিত নিয়মের উপর জারি হবে না। তো এখানে মুসানিফ কি বললো? এখানে মুসানিফ বলল যে যখন আমরা নিজের উপর কোনো কিছু আবশ্যক করব, তো নিজের উপর কোনো কিছু আবশ্যক করা কি? যেমন মনে করেন কসম, হ্যাঁ অথবা মান্নত। আপনার উপর কোনো কিছু আবশ্যক ছিল না, আপনি কোনো কিছু কসম করলেন, তার মানে হচ্ছে আপনি কিছু জিনিস নিজের উপর আবশ্যক করে নিলেন। তাহলে কসম হচ্ছে নিজের উপর আবশ্যক করা, আবার মান্নত, মান্যতটাও কি নিজের উপর আবশ্যক করে নেওয়া। আপনার উপর এটা আবশ্যক ছিল না, আপনি নিজের উপর আবশ্যক করে নিয়েছেন। তাহলে কসম কসম এবং মান্যত এর ক্ষেত্রে, অথবা খেতাব মানে হচ্ছে অন্যের উপর আবশ্যক করা, অন্যের উপর আবশ্যক করার মেসাল কি? যেমন হচ্ছে চুরি, না যেমন হচ্ছে উকিল, উকিল বানানো, ঠিক আছে, কারো উকিল বানানো, কাউকে কোনো কিছু কেনার উকিল বানানো। তো তো তার উপর কোনো কিছু আবশ্যক ছিল না, কিন্তু আপনি যখন তাকে উকিল বানাইলেন তখন আপনার হয়ে তার কাজটা করে দেওয়া তার জন্য আবশ্যক। তাহলে আমরা যখন নিজের উপর কোনো কিছু আবশ্যক করব বা অন্যের উপর কোনো কিছু আবশ্যক করব, এটা শুধুমাত্র, এই আবশ্যক করাটা শুধুমাত্র প্রচলিত জিনিসের ক্ষেত্রেই জারি হবে, হ্যাঁ অপ্রচলিত জিনিসের ক্ষেত্রে জারি হবে না। কিরকম? যেমন মনে করেন কসমের মান্যতের উদাহরণ, যেমন কেউ কসম করলো যে আমি ডিম খাবো না, হ্যাঁ কেউ কসম করলো যে আমি ডিম খাবো না। এখন ডিম জিনিসটা যদি কেউ এমনি নর্মালি বলে ডিম, তাহলে এটা আমরা সাধারণত মুরগির ডিম উদ্দেশ্য নেই, ঠিক আছে, মানে সাধারণত ডিম বললে সেটা সেটা দিয়ে মুরগির ডিম উদ্দেশ্য নেওয়া হয়। তো এটা গালেব, এটা গলাবা, এটা আমাদের সমাজে ডিম, মানে ডিম শব্দটা মুরগির ডিম হিসেবে পরিচিত। যদিও মাছের ডিম আছে, হ্যাঁ টিকটিকি ডিম আছে, আর অনেক প্রাণীর ডিম আছে, কিন্তু ডিম, শুধু ডিম বলা হলে কেউ মাছের ডিম উদ্দেশ্য নেয় না, কেউ মুরগির ডিম সবাই মুরগির ডিম উদ্দেশ্য নেয়, অন্য কোনো প্রাণীর ডিম কেউ উদ্দেশ্য নেয় না। তো সুতরাং যখন আমি নিজের উপর কোনো কিছু আবশ্যক করব বা অন্যের উপর কোনো কিছু আবশ্যক করব, এটা শুধুমাত্র প্রচলিত জিনিসের উপরেই জারি হবে। অর্থাৎ আমি যখন কসম করব যে আমি ডিম খাবো না, তখন শুধুমাত্র এটা মুরগির ডিমের উপরেই জারি হবে, ঠিক আছে, অন্য কোনো প্রাণীর ডিমের উপর জারি হবে না। তো সুতরাং আমি ডিম খাবো না, এই কসম করার পরে কেউ যদি মাছের ডিম খায় তাহলে তার কসম ভঙ্গ হবে না, ঠিক আছে, কসম ভঙ্গ হবে না। কেন? যদিও ওটা ডিম, কিন্তু ওটা প্রচলিত না, ডিম হিসাবে ওটা প্রচলিত না, এই কারণে। তারপর মনে করেন গোস্ত, হ্যাঁ কেউ কসম করলো যে আমি গোস্ত খাবো না। এখন গোস্ত দ্বারা সমাজে কি উদ্দেশ্য নেয়? সাধারণত মুরগি বা গরুর গোস্ত উদ্দেশ্য নেয়। হ্যাঁ মাছেরও তো গোস্ত আছে, কিন্তু ওই মাছের গোস্ত কেউ মানে কেউ গোস্ত হিসেবে উদ্দেশ্য নেয় না। তো সুতরাং কেউ গোস্ত খাবো না বললে তখন এটা সাধারণত ডিফাইন করতে হবে যে কিসের গোস্ত খাবে না এটা বলছে। এখন সে যদি মাছের গোস্ত খায়, তাহলে মাছের গোস্ত খাবে না বললে, বলার পরে সে যদি মুরগি বা গরু, যে কোনো একটা গরুর গোস্ত খেলেই সে হানেস হয়ে যাবে। কিন্তু মাছের গোস্ত খেলে কি হবে না? হানেস হবে না, কারণ মাছের গোস্তকে এটা সমাজে গোস্ত হিসেবে প্রচলিত না, হ্যাঁ সমাজে গোস্ত হিসেবে প্রচলিত না। এরপর মনে করেন অন্যের ওপর কোনো কিছু আবশ্যক করা মেসাল কি? যেমন আপনি কাউকে বললেন যে আমার জন্য 1 কেজি পোকা কিনে নিয়ে আসো। তো 1 কেজি পোকা কিনে নিয়ে আসো এই কথা বললে তার জন্য চিংড়ি কিনে আনা আবশ্যক হবে না। কেন আবশ্যক হবে না? কারণ সমাজে চিংড়িকে পোকা বলে না। পোকা, যদিও চিংড়ি এটা বাস্তবে একটা পোকাই, হ্যাঁ চিংড়ি এটা মাছ না, এটা বাস্তবে একটা পোকা, কিন্তু সে যখন বলবে যে আমার জন্য 1 কেজি পোকা কিনে নিয়ে আসো, তাহলে সে চিংড়ি কিনে আনলে তার ওকালত আদায় হবে না, ঠিক আছে, তার জন্য পোকা কিনে আনতে হবে। সে কথা বলতে পারবে না যে আসলে চিংড়িটাও তো পোকা, তাহলে আমি পোকাই তো কিনে আনলাম। তো বলা হবে যে না, এটা শুধুমাত্র চিংড়িটা যদিও পোকা, কিন্তু চিংড়িটা আমাদের সমাজে মাছ হিসেবে প্রচলিত। তো অতএব
যেটা প্রচলিত সেটার উপরেই হুকুম জারি হবে, যেটা অপ্রচলিত সেটার উপর হুকুম জারি হবে না। আচ্ছা, আমাদের সময় শেষ পর্যায়ে, তাহলে প্রথম দিন যেহেতু দুটো থাকতে পারে, জি তো এই পর্যায়ে আপনাদের হাজিরাটা হয়ে যাক। আপনাদের হাজিরার উপরেও কিন্তু নাম্বার আছে, তো সুতরাং সবাই গুরুত্ব সহকারে হাজিরা উপস্থিত থাকবেন। আবার অনেকে এত বেশি গুরুত্ব দেয় হাজিরাকে যে শুধু হাজিরার সময় উপস্থিত থাকে, আগে পরের ক্লাসে তাকে পাওয়া যায় না। তো এমন যারা আছেন তারাও একটা সময় ধরা পড়বেন, তখন আপনার হাজিরাটাও গাইন করে যাবে। এজন্য আমরা যারা হাজিরায় উপস্থিত থাকবো, তো আমরা চেষ্টা করব প্রত্যেকটা ক্লাসে যেন আমরা উপস্থিত থাকতে পারি। হুম, শুধু হাজিরায় উপস্থিত থাকলাম, বাকিগুলো মিস দিলাম, এমন হলে খেয়ানত হবে। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের 10 তারিখ। যারা যারা পরীক্ষা দেয়নি, তো আমরা আশা করতেছি যে তারা আমাদের ইফতা যে কোর্সটি এটি কন্টিনিউ করতে আম, রাজি না, এটা আমরা ধরে নিচ্ছি। তো যার কারণে যারা পরীক্ষা দেয়নি তাদের নামগুলো বাদ দিয়ে দিছি। এখন হচ্ছেন যারা পরীক্ষা দিয়েছেন তাদের নামগুলো ডাকা হচ্ছে। আচ্ছা, এবং কিছু নাম বাদ হওয়ার কারণে আপনাদের রোল নাম্বার একটু চেঞ্জ আসছে, তো সুতরাং সবাই একটু খেয়াল করবেন। আজকে রোল নাম্বার সব বলে দিচ্ছি। আচ্ছা, মাসউদুর রহমান, উনিও তো পরীক্ষা দেননি তাই না, তাহলে উনিও বাদ যাবেন। আচ্ছা, 1 নাম্বার ইয়াহিয়া মাদানি। ইয়াহিয়া। 2 হুসেন আহমদ। লাব্বাইক 3 সাদিকুর রহমান। لبيك 4 আব্দুল সাত্তার। আব্দুল সাত্তার নাই। 5 ইব্রাহিম খলিল। 6 ওমর ফারুক। لبيك 7 আহসানুল্লাহ। আহসান। 8 নাদিম হাসান। নাদিম। 9 আলী আকবর। لبيك 10 আখলাকুর রহমান। 11 জুবাইর আল নাসের। لبيك 12 আবু জাফর। আবু জাফর। 13 কামাল উদ্দিন। لبيك কামাল উদ্দিন আছে। 14 মিজানুর রহমান। لبيك কামাল উদ্দিন নাই তাহলে। আচ্ছা, 15 রেজাউল করিম। لبيك ঠিক আছে, ইনশাল্লাহ সবাই ভালো মতো ইয়াদ করবেন। আসসালামু আলাইকুম। وعليكم السلام. السلام عليكم ورحمة الله. وعليكم السلام. ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছি। ভালো আছেন নাকি? আপনার মেহেরবানিতে ভালো আছে, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, গতবার যে পড়া হয়েছিল, আচ্ছা শর্ট দিচ্ছি, স্ক্রিনশট।
আচ্ছা এবারত পড়েন দেখি একজন। পরীক্ষা তো হয়েছে নিয়তের প্রসঙ্গে যে আলোচনা চলতেছে চতুর্থ ইয়া পর্যন্ত, আর পঞ্চম ইখলাসের নিয়তের আগ ইয়াটা পর্যন্ত যেটা পরীক্ষা হয়েছিল। আল-খামিসু ফি বায়ানিল ইখলাস, এটার জি কিছু হয়েছিল আর কি। আজকে জি খামিস থেকে বললেই আমাদের জন্য সুবিধা হয়েছে, আমরা এটা পড়ি নাই। জি। আচ্ছা তাহলে বায়ানের ইখলাস থেকে কিছু হয়েছে তাই না? জি কিছু হয়েছে হয়েছিল, তো শুরু আবার একটু থেকে না। তাড়াতাড়ি করে আচ্ছা দিলে হ্যাঁ ভালো ছিল। ঠিক আছে, হ্যাঁ খামেস থেকে একজন পড়েন এবারত। بسم الله الرحمن الرحيم. الخامس في بيان الإخلاص. صرح الزيلعي بأن المصلي يحتاج إلى نية الإخلاص فيها، ولم أرى من أوضحه، لكن صرح في الخلاصة بأنه لا رياء في الفرائض. وفي البزازية شرع في الصلاة بالإخلاص ثم خالطه الرياء، فالعبرة للسابق ولا رياء في الفرائض في حق سقوط الواجب. ثم قال الصلاة لإرضاء الخصوم لا تفيد بل يصلي لوجه الله تعالى، فإن كان خصمه لم يعفي يؤخذ من حسناته يوم القيامة. আচ্ছা বিসমিল্লাহির রহমানির بعض রহিম। الكتب আচ্ছা এখানে বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ত সম্পর্কে বিভিন্ন আলোচনা চলতেছে। মোট কয়টা আলোচনা ভাগ করা হয়েছে? 10টির মধ্যে আগে 4টি গিয়েছে, এখন এই 5 নম্বর থেকে কিছু অংশ হয়েছিল, তা আবার নতুন করে 5 নম্বর থেকেই পড়া হইতেছে। আল খামিসু পঞ্চম নম্বর, পঞ্চম প্রকার অর্থাৎ পঞ্চম আলোচনা। কি সম্পর্কে পঞ্চম আলোচনা? নিয়ত প্রসঙ্গে। নিয়তের পঞ্চম। হ্যাঁ নিয়ত প্রসঙ্গে এখানে 10টা আলোচনা করা হবে। পঞ্চম আলোচনা হলো ফি বায়ানিল ইখলাস, ইখলাসের বয়ান সম্পর্কে। ইখলাস এটা নিয়তের সাথে সম্পর্ক, এইজন্য ইখলাসকে নিয়তের আলোচনার মধ্যে আনা হয়েছে। কেন? যেহেতু ইখলাস হচ্ছে নিয়ত কবুল হওয়ার দারমদার। কারণ নিয়ত অনেকে অনেক রকম নিয়ত করতে পারে, অনেকে ইবাদত করতে পারে, কিন্তু ইবাদতটা কবুল হওয়া বা না হওয়ার দারমদার হলো ইখলাসের উপরে। এইজন্য নিয়তের মধ্যে যখন ইখলাস থাকবে সেটা কবুল হবে। এইজন্য নিয়তের ক্ষেত্রে ইখলাসের আলোচনাটা এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। এইজন্য ইখলাসের সাথে নিয়তের সম্পর্ক কেন? যে নিয়তটা সঠিক হয় ইখলাসের দ্বারা। যখন ইখলাস থাকবে তখন নিয়তটা সঠিক হবে। তো নিয়তের সঠিক নিয়তটা ইখলাসের সাথে সম্পর্কিত। এইজন্য এই দিক দিয়ে নিয়তের সাথে ইখলাসের মানে তাল্লুক, সম্পৃক্ততা রয়েছে। কাজেই নিয়তের প্রসঙ্গে ইখলাসকেও তার একটা প্রসঙ্গের মধ্যে আনা হয়েছে। বায়ানুল ইখলাস, ইখলাসের বর্ণনা। ইখলাস এটার বাবে ফাইলের মাসদার, এর অর্থ হলো খালেস করা। ইখলাস শব্দের অর্থ হলো খালেস করা। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাকে আমরা সূরা ইখলাস বলি। খালেস করা মানে এই সূরাকে মানে এই বর্ণনাটা আল্লাহর জন্য খালেস করা হয়েছে, অর্থাৎ এখানে আল্লাহ শুধু আল্লাহর সম্পর্কে বর্ণনা। হুয়াল্লাহু আহাদ মানে আল্লাহ, কুল বলে আল্লাহর পরিচয় দিয়েছেন, তো খালেস ভাবে আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে, এই জন্য সূরার নাম হচ্ছে সূরা ইখলাস। তেমনি ভাবে নিয়তকে যখন এইভাবে করা হয় যে ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য আর কারোর জন্য হবে না, তখন খালেস করা হয়। এই ইবাদতকে আল্লাহর জন্য খালেস করা হয়। এটাকে এই জন্য নিয়তের মধ্যে আল্লাহর রিজামন্দির উদ্দেশ্য করা, আল্লাহর জন্যই কাজটা করা, একে বলা হয় ইখলাস। صرح الزيلعي بأن المصلي يحتاج إلى نية الإخلاص فيها। আচ্ছা ইখলাসের গুরুত্ব কতটুকু সেটা এখন প্রথম বয়ান করতেছেন এখানে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি, যে তিনি জাইলাই রাহমাতুল্লাহ আলাইহির উদ্ধৃতি দিয়ে বয়ান করছেন। সরহ জাইলাই, আল্লামা জাইলাই রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করেছেন বিআন্নাল মুসাল্লিয়া, এই কথা যে মুসাল্লি ইহতাজু, মুহতাজ হবে, ইলা নিয়াতিল ইখলাসি, ইখলাসের নিয়তকে খালেস করার দিকে, ফিহা মানে ফিল ইবাদাত, ইবাদতের মধ্যে নিয়তকে খালেস করার দিকে মুসল্লি মুহতাজ হবে।
অর্থাৎ নিয়তকে খালেস করা এটা মুসল্লির জন্য একটা প্রয়োজনীয় বিষয়। এটি বলা হচ্ছে যে নিয়তকে খালেস করা, হ্যাঁ, ইবাদতের মধ্যে নিয়তকে খালেস করা, একমাত্র আল্লাহর জন্যই ইবাদতটা করা, এই দিকে মুসল্লি, এই দিকে সে, এটা একটা মুসল্লির জন্য একটা প্রয়োজনীয় বিষয়। প্রয়োজনীয় বিষয় কেন সেটা সামনে এটা আসবে, যে অনেক মানে ইবাদতের কবুলিয়ত ইখলাসের সাথে দারমদার নিয়ত নির্ভর করে, এই জন্য এটা একটা প্রয়োজনীয় বিষয়। ওয়ালাম আরা মান আওজাহাহু, কিন্তু আমি এমন কাউকে দেখিনি যে এই ব্যাপারটা ওয়াজাহাত করেছেন, পরিষ্কারভাবে বর্ণনা করেছেন, এরকম আমি কাউকে দেখিনি, অথচ জিনিসটা জরুরি। লাকিন সারহা ফিল খলাসাতি, উনি বলছেন দেখি নাই, তবে আর কিছু মানে পুরো মানে ওয়াজাহাত দেখেন নাই, তবে কিছু আলোচনা আছে বিভিন্ন জায়গায়, সেগুলি এখন বয়ান করতেছেন। মানে পুরোপুরি ওয়াজাহাত, ইখলাসের নিয়তের পুরোপুরি ওয়াজাহাত উনি দেখেন নাই, তবে কিছু কিছু আলোচনা বিভিন্ন কিতাবে আছে। এটাই উনি বয়ান করতেছেন যে ওয়ালাকিন বলে, লাকিন সুররিহা ফিল খলাসাতি, খলাসা কিতাবের মধ্যে তাসরিহ করা হয়েছে। বিআন্নাহু লা রিয়া ফিল ফারাইজি, ফারাইজের মধ্যে কোনো রিয়া নেই। খোলাসা কিতাবের মধ্যে এটাকে তাসরিহ করা হয়েছে যে ফারাইজের ব্যাপারে কোনো রিয়া নাই। এটা কিন্তু এই যে ফারাইজের ব্যাপারে রিয়া নাই, এটা ইখলাস সম্পর্কিত একটা মাসআলা, মানে ইখলাস সংশ্লিষ্ট একটা মাসআলা। অর্থাৎ দেখা যাচ্ছে ইখলাসের মধ্যে সাধারণত যে ইখলাস না হলে, ইবাদত যদি আল্লাহর জন্য না হয়, সে ইবাদত তো কবুল হয় না। বিশেষ করে উখরবির দিক দিয়া, মানে আখিরাতের সওয়াব পাইতে হইলে যদি সেখানে ইখলাস না থাকে, আল্লাহর জন্য কাজটা না করা হয়, তা আখিরাতে কোনো সওয়াব পাবে না। এই ক্ষেত্রে কিন্তু অর্থাৎ যত ইবাদত সব এক, এই ক্ষেত্রে মানে সব ইবাদত এই ক্ষেত্রে এক, যে অর্থাৎ ইবাদতের উখরাবি সওয়াব পাওয়ার জন্য তার মধ্যে সওয়াব লাগবে, এর নিয়ত লাগবে, এবং নিয়তটা খালেস লাগবে, আল্লাহর জন্য হইতে হবে। এইটাই সে হাদিসের দ্বারা বয়ান করেছে যে আগে যে বলা হয়েছে বাহাস, লা সওয়াব ইল্লা বিনিয়তি, এর দ্বারা উদ্দেশ্য এটাই যে একমাত্র সওয়াবটা আল্লাহর জন্য যখন হবে ইবাদত, তখন সওয়াব পাবে, আর নাহলে কোনো সওয়াব পাবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওই হাদিসের দ্বারা এটাই উদ্দেশ্য। তবে দুনিয়াবি দিক দিয়া এখন তার জিম্মা খালাস হবে কিনা, ওই সম্পর্কে হলো মনে করেন আপনার বুঝার বিষয় আছে। আখিরাতের দিক দিয়ে তো এক কথাই, যে পরকালে কোনো সওয়াব পাবে না যদি সে আল্লাহর জন্য খালেস না করে নামাজটাকে, যে আল্লাহর জামানের জন্য না করে, পরকালে কোনো সওয়াব হবে না। কিন্তু দুনিয়াতে তার একটা জিম্মা ছিল যে নামাজ পড়া, বা রোজা রাখা, তার একটা জিম্মা ছিল। এখন এই জিম্মাটা, হজ করা তার একটা জিম্মা ছিল, এই জিম্মাটা পালন হবে কিনা যদি ইখলাস না থাকে, মানে অর্থাৎ আল্লাহর জন্য করে নাই, মানুষকে দেখানোর জন্য করছে, কিন্তু করার পরও তার জিম্মাটা সাকেত হবে কিনা, নাকি তার জিম্মাটা থেকে যাবে, আবার এই নামাজটাকে আবার আদায় করতে হবে, এরকম কোন হুকুম তাকে দেওয়া হবে কিনা, যে নামাজটা আবার তাকে পড়ার জন্য। সেটা বলতেছে যে খোলাসার মধ্যে বলা হয়েছে সম্পর্কে লা রিয়া ফিল ফারাইজ, ফারাইজের মধ্যে কোনো রিয়া নাই। অর্থাৎ ফারাইজের মধ্যে যদি সেখানে আল্লাহর জন্য না করা হয়, অন্য কোন উদ্দেশ্যে মানুষের দেখার জন্য করা হয়, তবুও তার জিম্মা থেকে সাকেত হয়ে যাবে, অর্থাৎ এটা তার জিম্মায় থাকবে না, অর্থাৎ এই নামাজটা আবার পড়া লাগবে না, দোহরায় পড়া লাগবে না। এটা বলছে যে এই নামাজটাকে আর দোহরায় পড়তে হবে না, বরং ফরজ ইবাদত আদায় করতে গিয়ে যখন গায়রুল্লাহর জন্য করলো, তখন তার জিম্মা থেকে সাকেত হয়ে যাবে, কিন্তু পরকালে কোনো সওয়াব পাবে না। অফিল বাজাজিয়াতি, বাজাজিয়া কিতাবের মধ্যে রয়েছে মান শারা ফিস সালাতি বিল ইখলাসি, যে ব্যক্তি নামাজ শুরু করেছে ইখলাসের সাথে, অর্থাৎ আল্লাহর জন্য নামাজটা হবে, সুম্মা খালাতাহু রিয়াউ, এরপর রিয়া তার সাথে মিলছে ঈশা, অর্থাৎ পরে যায় দেখা গেল যে নামাজের মাঝখান দিয়ে মনটা অন্যদিকে চলে গেছে, মানুষের দেখানোর মতো নিয়ত হয়েছে, ফলে ইবরাতুল সাবিক, তার পূর্বের অবস্থার এতেবার হবে, অর্থাৎ তার নামাজটাকে ইখলাসের নামাজই ধরা হবে, মাঝখানে যে অন্যদিকে চলে গেছে রিয়া মিলছে সেটা ধর্তব্য হবে না, যদি সেটা তার ইখতিয়ারে না, মানে ইচ্ছা করে না হয়। সে যদি ইচ্ছা করে অন্যদিকে মন নিয়ে মানে রিয়া করে, তাইলে তো মনে করেন এটা রিয়ার মধ্যে হুকুম হবে, কিন্তু ইচ্ছা করে না নিয়ে মনটা অন্যদিকে চলে গেল বা রিয়ার মতো হয়ে গেল, রিয়া মিললো, তাইলে এটার এই নামাজটা ইখলাসের নামাজই ধরা হবে।
তাহলে বুঝা গেল যে হ্যাঁ এখানে সেই নামাজটা ইখলাসের সাথে ধরা হয়, কারণ বুঝা গেল যে নামাজ ইখলাসের সাথে যদি শুরু করে পরকালীন সওয়াব পাবে, যদিও মাঝখানে মনটা অন্যদিকে চলে যায় সেটা ধরতে হবে না। যদি নিজে ইচ্ছা করে না নেয় তাহলে এই নামাজটা পরকালীন সওয়াব সে পাবে, আর দুনিয়াতে তো জিম্মা খালে মানে জিম্মা আদায় হবে, এটা আগে বলা হয়েছে। ওলা রিয়া ফিল ফারাইজ ফি হাক্কি সুকুতিল ওয়াজিব। এখানে আগে যে বললো যে ফারাইজের কোনো রিয়া নাই, তার ব্যাখ্যা করা হচ্ছে যে ফারাইজের মধ্যে রিয়া নাই কোন দিক দিয়া, ফি সুকুতিল ওয়াজিব, ওয়াজিব সাকিত হওয়ার ক্ষেত্রে, অর্থাৎ তার জিম্মা থেকে ওয়াজিবটা ফরজটা সাকিত হয়ে যাবে, এই ফরজটাকে আবার আদায় করা তার উপরে ওয়াজিব থাকবে না, এই ক্ষেত্রে রিয়া ফরাইজের মধ্যে কোনো রিয়া নাই, অর্থাৎ রিয়ার সাথেও ফরজ আদায় করলে তার জিম্মা সাকিত হয়ে যাবে, কিন্তু পরকালে কোনো সওয়াব পাবে না। আচ্ছা, সুম্মা ক্বালা, অতঃপর বলেছেন, সে বাজাজিয়ার মধ্যে বলা হয়েছে এরপরে, আসসালাতু লিইরজাইল খুসুম লা তুফিদু, নামাজ প্রতিপক্ষকে খুশি করার জন্য পড়া হলে এটা কোনো ফায়দা দিবে না। নামাজকে যদি প্রতিপক্ষকে খুশি করার জন্য করে, রাজি করার জন্য করে, অর্থাৎ দেখা গেল যে সে এখানে মামলা মোকদ্দমা চলতেছে, এখন মনে করলো আমি যদি নামাজ পড়ি তাহলে আমার কাছে যে টাকা ওরা পাবে হয়তো টাকাগুলো মাফ করে দিবে, খুসুম রাজি হয়ে যাবে, তার টাকাগুলো মাফ করে দিবে, এই নিয়ে তো যদি নামাজ পড়ে লা তুফিদু, এই নামাজ দ্বারা কোনো ফায়দা হবে না। হ্যাঁ, ফায়দা হবে না অর্থ কি? হ্যাঁ, ফায়দা হবে না অর্থ এটা যে এখানে বলছে ফায়দা হবে না, ফায়দা হবে না মানে কি? দুনিয়া তো ফায়দা হবে না, আখিরাতে ফায়দা হবে না। আখিরাতে ফায়দা হবে না কেমনে? যেহেতু সওয়াব পাবে না, সেই যে কুসুমের জন্য পড়ছে নামাজটা। আর দুনিয়া তো ফায়দা হবে না কেন? যেহেতু সে নামাজ, হ্যাঁ এই নামাজটা মানে এমন কুসুমের জন্য যখন নামাজ পড়লো, হ্যাঁ এখন এই কুসুমকে রাজি করার জন্য সে নামাজটা পড়লো, অথচ দেখা গেল যে হ্যাঁ একে কুসুম রাজি হইতে পারে, নাও হইতে পারে, এখানে কোনো মানে অর্থাৎ এটা কোনো ই না, হ্যাঁ যে কুসুম যে রাজি হয়ে যাবে বা তাকে মাফ করে দেবে এটা নিশ্চিত না। হ্যাঁ, কাজে এখানে এটা একটা মুবহাম জিনিস, অথচ এই যে কুসুম তার কাছে যে টাকাটা পাবে, এখন এই টাকার বদলায় তার নামাজ দিতে হবে, শুধু এই নামাজ না, এরকম আরো মনে করেন তার হকগুলো আছে, এরকম তার এই হকগুলোর সব নামাজ, আরো যে নামাজ পড়েছে বিভিন্ন এই হক পরিমাণে তার নামাজকে দিয়ে দিতে হবে, যে নামাজটা মকবুল নামাজ, এই মকবুল নামাজ কবুল যেটা হয়েছে এই নামাজটাকে দিয়ে দিতে হবে খাসমকে। খসমকে তার নামাজ দিয়ে দেওয়া হচ্ছে, এই সামান্য একটা নামাজ যদি খসমের জন্য পড়ে, কিন্তু আরো তো শত শত নামাজ রয়ে গেছে এবং অন্যান্য খসম যারা আছে এবং তাদের তো এরকম দুনিয়াতে মাত্র একটা নামাজ নিলে দিল, কিন্তু পরকালে তো তার সব নামাজ তারা নিয়ে যাবে, এই জন্য লা তুফিদু কোনো ফায়দা হইল না। অর্থাৎ একটা নামাজ খসমের জন্য পড়ার দ্বারা কোনো লাভ নাই, কারণ কিয়ামতের দিনে আরো যে খসম আছে, খুসুম যেহেতু বলা হয়েছে এখানে, আরো খসম আছে, অন্যরা আরো অনেক অনেক নামাজ তার নিয়ে যাবে। কাজে এখানে এই কাজটা কোন তার মানে নিষ্ফল কাজ, বালি সল্লি ওয়াজহিল্লাহ তাআলা, বরং সে আল্লাহর জন্য সে ইবাদত করে নামাজ পড়বে। ফাইন কানা খাসমু লাম ইয়াফি, হ্যাঁ যদি তার খসম এমন হয় যে তাকে মাফ করলো না, তাহলে ইউখাযু মিন হাসানাতিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার নেক নিয়ে নেওয়া হবে, অর্থাৎ নেক নিয়ে নেওয়া তার খসমকে মোকাবেলকে যে পাওনাদার আছে তাকে দিয়ে দেওয়া হবে, যে পাওনাদার তার দেখা গেল যে তার সবগুলো নিয়ে যাবে। এরকম হাদিসে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত রাসূলুল্লাহ ইরশাদ করেন, হাল তাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো মুফলিস কে? ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মাল লা দিরহাম ওয়ালা মাতা, যার দিরহাম নাই কোনো সামান নাই সেই তো মুফলিস, মানে দরিদ্র। হ্যাঁ, তার রাসূলুল্লাহ বললেন যে না, মুফলিস সেই ব্যক্তি যে আকালা মাল হাজা, কারো মাল খাইছে, ফায়াকুদু, তাকে খায়া তার বসানো হয়েছে, ফায়ুকাসসু হাযা মিন হাসানাতি, এই মালের বদলা তার সব তাকে দিয়ে দেওয়া হয়েছে, ওয়া হাযা মিন হাসানাতি, এবার আরেকজনকেও তার সব দিয়ে দেওয়া হয়েছে। ফাইন ফানিয়াত হাসানাতুহু, যখন তার সব নেকি শেষ, হ্যাঁ ক্বাবলা আন ইউকাসসামা আলাইহি মিনাল খাতায়া, তার গুনাহগুলো তার অপরাধগুলো যে মানুষের হক নষ্ট করছে এগুলো পুরা হওয়ার আগে তার নেকি শেষ, তখন উখিযা মিন খাতায়াহুম, তখন ওদের গুনাহ তাকে দিয়ে দেওয়া হবে, ওদের ওই পরিমাণ গুনাহ ওদের গুনাহ তার নিজের ঘাড়ে নিবে। ফাতুরিহাত আলাইহি, হ্যাঁ সেই গুনাহগুলো তার উপরে ফেকে মারা হবে, সুম্মা তুরিহা ফিন্নার, অথবা তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হলো সবচেয়ে বড় মুফলিস।
কাজে সে কিয়ামতের দিন কাজে একটা এরকম এই এত মূল্যবান নামাজ দুনিয়াতে যদি এরকম ইয়ের জন্য করজদারের জন্য নামাজ দিল কিন্তু লাভ হলো না, পরকালে তো তার কত সদস্য নামাজ চলে যাবে তার থেকে। এই জন্য আল্লাহর যেমন নামাজ পড়বে এবং আর খুসুম যারা আছে তাদের হক আদায় করতে হবে, যে যাতে করে কেউ কোনো পাওনাদার না থাকে। আচ্ছা, এরকম এই কিয়ামতে কি অবস্থা হবে সঙ্গীন তার একটা মিসাল দিছে, যা ফি বাযিল কুতুব, কোন কিতাবের মধ্যে এটা আছে যে ইউখাযু লিদানিকিন সাওয়াবু সাবিঈ মিয়াতি সালাতিন বিল জামাআতি, যে একটা দানেকের জন্য, দানেক মানে কি সুলুসু দিরহাম, সুদুসু দিরহাম, এক দিরহামের 6 ভাগের 1 ভাগ তাকে বলে দানেক। দানেক হচ্ছে 1 দিরহামের 6 ভাগের 1 ভাগ, এই সামান্য পরিমাণ। তো 1 দিরহাম তো 4 আনা, 4 আনার 6 ভাগের 1 ভাগ, তাকে দেখা যাচ্ছে যে মানে আধা আনার চেয়ে একটু বেশি, আধা আনার চেয়ে একটু বেশি হলো 1 দানেক। তো 1 দানেকের জন্য কিয়ামতের দিন নেওয়া হবে কতটুকু? 700 নামাজের সওয়াব, যেটা জামাতের সাথে আদায় করা হয়েছে। 700 নামাজের সওয়াব বিল জামাতে, জামাতের সাথে আদায় করা হয়েছে। সামান্য মানে কি দেখেন, আধা আনার চেয়ে একটু বেশি, আধা আনার চেয়ে একটু বেশি এরকম একটা হক মানে অন্যের হক নষ্ট করছে, এর জন্য 700 জামাত বা জামাত নামাজ এর সওয়াব তাকে দিয়ে দিতে হবে, নেওয়া হবে। ফালা ফায়দাতা ফিন নিয়তি, কাজেই এই নিয়তের মধ্যে কোনো ফায়দা নাই যে বান্দার জন্য নামাজ পড়বেন, লাভ কি? তো বান্দার জন্য নামাজ পড়লে পরকালে মানে সেটা কিছুই পাইলো না। কাজেই এখানে বান্দার জন্য নামাজ না পড়া বরঞ্চ বান্দার হক আদায় করার জন্য চেষ্টা করতে হবে। আচ্ছা, আর যদি মাফ করে, এমন কথা যদি মাফ করে দেয়, আমি তো বান্দার জন্য নামাজ মানে অর্থাৎ মানে কোন খুসুম যারা তাদেরকে রাজি করার জন্য নামাজ পড়া হইলো, এখন তারা মাফ করে দিল, ওয়াইন কানা আফা, যদি তারা মাফ করে দেয়, ফালা ইউখাযু বিহি, তাহলে ফামাল ফায়দাতু হিনাইজিন, এখন কয় যদি তারা মাফ করে দেয় ফালা ইউখাযু বিহি, তখন তাকে তো মানে মুআখাযা করা হবে না। তো মুআখাযা করা হবে না অর্থাৎ ওই এই ওয়াইন কানা আফা, যদি তারা তাকে মাফ করে দেয়, এই যে দানেক মনে করেন দানেক মাফ করে দিল, ফালা ইউখাযু বিহি, তাহলে তাকে মুআখাযা করা হবে না কিয়ামতের দিন। কিন্তু নামাজের সওয়াবের কারণে পরকালে যে সে বিরাট কিছু পাইতো সেটা তো হারাইলো। এই জন্য ফামাল ফায়দাতু হিনাইজিন, কি ফায়দা এই মানুষকে দিয়ে দেওয়া। এই জন্য কাজে তার উচিত হলো কি মানুষের হক আদায় করে দেবে আর নামাজ পড়বে আল্লাহর জন্য, তাইলে তার নামাজের পরকালে সওয়াব পাবে, আর মানুষের হক আদায়ের জন্য তার সওয়াব দিয়ে দিতে হবে না। এটাই হলো বান্দার কর্তব্য। আচ্ছা, এতক্ষণ তাফসীল করলো এটা যে মানে অর্থাৎ কাউকে দেখানোর জন্য নামাজ পড়লে সুকুত মানে অর্থাৎ তার ওয়াজিব সাকিত হয়ে যাবে। এই সম্পর্কে আরেকটা তাফসীল করতেছে, ওয়াকাদ আফাদাল বাজ্জাজিউ বিকাউলিহি, আল্লামা বাজ্জাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা ফায়দা বয়ান করেছেন তার এই কৌলের, যে ফি হাক্কি সুকুতিল ওয়াজিব, ওয়াজিব সাকিত হওয়ার ব্যাপারে, অর্থাৎ যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লে ওয়াজিব সাকিত হয়ে যাবে। আসসালামু আলাইকুম, যে কিছুক্ষণ পরে করেন, ক্লাস হচ্ছে তো মানে ক্লাস হচ্ছে, একটু পরে করেন, আধা ঘন্টা পরে। আচ্ছা, বলতেছে কি ওয়াজিব সাকিত হওয়ার ক্ষেত্রে ব্যাপারে তারিকুলের একটা ফায়দা বয়ান করেছেন, এটা যে ইন্নাল ফারাইজ মা রিয়াই সহিহাতুন মুসকিতাতুল লিল ওয়াজিব লাকিন যাকারু ফি কিতাবুল জিহাতি, আর বলতেছে যে ফারাইজ মানে ফরজ ইবাদতগুলা রিয়ার সাথে আদায় করলে সহিহ হবে। সহিহ হবে মানে কি মুসকিতাতুল লিল ওয়াজিব, ওয়াজিব সাকিত হয়ে যাবে, অর্থাৎ এই ফরজটা তার জিম্মা থেকে আদায় হয়ে যাবে। এই জন্য এই ফরজটাকে আর আদায় করতে হবে না। কিন্তু ওয়ালাকিন যাকারু ফি কিতাবিল উযিয়াতি, কিতাবুল উযিয়ার মধ্যে তারা উল্লেখ করেছেন যে ইন্নাল বাদানাতা তুজিজু আন সাবআতিন ইন কানাল কুল্লু মুরিদিনাল কুরবাতা, মানে এটা দেখাচ্ছে যে এই অর্থাৎ ওয়াজিব সাকিত হওয়া কিন্তু সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে রিয়ার কারণে ইবাদত বাতিল হয়ে যায়। ওটা একটা তার একটা এই যে ফায়দা মানে ফায়দা মাসলা বয়ান করা হচ্ছে যে অনেক সময় রিয়ার কারণে ইবাদত নষ্ট হয়ে যায়। তো নামাজের ক্ষেত্রে হয়তো তার জিম্মা সাকিত হবে, কিন্তু কুরবানির ক্ষেত্রে জিম্মা সাকিত হবে না, বরঞ্চ তার নিজেরটাও নষ্ট হবে, অন্যের কুরবানি নষ্ট হবে। এই জন্য কাজে এটা বয়ান করতেছে যে ওয়াজিব সাকিত হওয়াটা সব ক্ষেত্রে না,
ওয়াজিব সাকেত হবে মানে রিয়ার সাথে আদায় করার দ্বারা ওয়াজিব সাকেত হবে, এটা সব ক্ষেত্রে না, মানে কুরবানির মধ্যে এটা চলবে না। এই যে ওয়ালাকিন যাকারু ফি কিতাবিল উজিয়া, কিতাবুল উজিয়ার মধ্যে উল্লেখ করেছেন ইন্নাল বাদানাতা তুজিজু আন সাবাতিন, একটি উট, হ্যাঁ উট যখন 5 বছর বয়স হয়ে যাবে তখন তাকে বলে বাদানা। এই 5 বছর বয়সের একটা উট এটা কাফি হবে আন সাবাতিন 7 জন মানুষের পক্ষ থেকে, অর্থাৎ 7 জন মিলে একটা উট জবাই করলে তাদের সবার কুরবানি আদায় হবে। বা হজের মধ্যে যে হজ্জে বাদানা, হ্যাঁ হজের মধ্যে যে হ্যাঁ আপনার সেখানে যে রয়েছে হজের, সেটা আদায় হবে, হজের কুরবানি। হ্যাঁ নুসুক ইনকানাল কুল্লু মুরিদিনাল কুরবাতা, ওটা কখন? যদি সবাই কুরবাতের আলাদা করে, অর্থাৎ 7 জনের সবাই শুধু কুরবানির জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কুরবানি করে। কিন্তু ওয়াইন ইখতালাফাত জিহাতুহুমা, যদিও তাদের জিহাদ ভিন্ন ভিন্ন হয়। জিহাদ ভিন্ন ভিন্ন মানে অর্থাৎ কেউ কোরবানি করতেছে মানে হজের নুসুক, আবার কেউ করতেছে আপনার উযহিয়া ঈদুল আজহার কুরবানি নিয়ত, আবার কেউ করতেছে আকিকার নিয়ত, তাহলে জিহাদ ভিন্ন ভিন্ন। ওয়াইন ইখতিলাফাত জিহাতুহুমা, যদিও জিহাদ ভিন্ন ভিন্ন অর্থাৎ প্রত্যেকের হাইসিয়ত ভিন্ন, কিন্তু সবাই উদ্দেশ্য আল্লাহকে রাজি খুশি করা। হ্যাঁ জিহাদ ভিন্ন কেমনে? মিন উযহিয়াতিন, কেউ উযহিয়া কুরবানির জন্য করতেছে, ওয়া কিরানিন, কেউ হজ্জে কিরানের জন্য কুরবানি করতেছে, ওয়া মুতাআতিন, আবার কেউ হজ্জে তামাত্তুর জন্য কুরবানি করতেছে। তো হজ্জে তামাত্তু, হজ্জে কিরান অথবা কুরবানি, অথবা এমন হইতে পারে কেউ আকিকার জন্য করতেছে। তো ইখতিলাফাত হইলো কিন্তু সবার উদ্দেশ্য কি? কুরবাত। হ্যাঁ তাইলে এটা কাফি হবে। আর যদি কারো গোশত খাওয়ার নিয়ত থাকে, যে ক্বালু ফকিহগণ বলেছেন ফালাউ কানা আহাদুহুম মুরিদান লিলাহমান, যদি তাদের কেউ গোশত খাওয়ার ইরাদা করে লি আহলিহি, তার আহলের জন্য, অর্থাৎ এখানে 7 জনের সাথে একজন হয়ে শরীক হলো, তার উদ্দেশ্য হলো তার আহলের জন্য গোশত এখান থেকে হাসিল করবে, কুরবানির উদ্দেশ্য না, গোশত হাসিল করার উদ্দেশ্য। যেমন নাকি গ্রামে মনে করেন কয়েকজন মিলে একটা গরু কিনা আবার জবাই করে গোশত ভাগ করে নেয়, ওইরকম হইলো আর কি। এরকম যদি করে হ্যাঁ তাহলে গোশত খাওয়ার নিয়ে তো কোরবানি করলো। আও কানা নাসরানি, অথবা 7 জনের কোন একজন নাসরানি ছিল, খ্রিস্টান ছিল, তো সে তো আহাল না, কোরবানির আহাল না। কোরবানির আহাল হলো মুসলিম, নাসরানি কোরবানির আহাল না। লাম ইউজজি আন ওয়াহিদ মিনহুম, তাদের কারো পক্ষ থেকে এটা জায়েজ হবে না বা কাফি হবে না। লাম ইউজজি অর্থাৎ কাফি হবে না, অথবা লাম ইয়াজুজ জায়েজ হবে না, লাম ইউজজি কাফি হবে না আন ওয়াহিদ মিনহুম, তাদের কারো পক্ষ থেকে। অর্থাৎ এই 7 জনের সাথে একজন এরকম যদি যুক্ত হয় যে গোশত খাওয়ার নিয়ত অথবা নাসরানি, তাহলে 6 জনেরটাও কুরবানি বাতিল হয়ে সবার কুরবানি বাতিল হয়ে যাবে। আচ্ছা এখন কারণটা কি? অর্থাৎ এখানে দেখাচ্ছে যে নামাজের মধ্যে বললেন যে ওয়াজিব সাকেত হয়ে যাবে, অথচ কুরবানির মধ্যে ওয়াজিব সাকেত হবে না, বরঞ্চ সবার কুরবানি নষ্ট হয়ে যাবে, এটা কারণটা কি? তার ইল্লাত কারণ এই বয়ান করেছেন ফকিহগণ বিআন্নাল বাযা ইযা লাম ইয়াকা কুরবাতান খারাজাল কুল্লু আন আইয়াকুনা কুরবাতান, যে অন্যান্য ক্ষেত্রের চেয়ে কুরবানির ক্ষেত্রটা একটু ভিন্ন রকমের, অন্য ক্ষেত্রের চেয়ে কুরবানির ক্ষেত্র ভিন্ন রকমের। এইজন্য অন্য ক্ষেত্রে আপনার যদি রিয়া থাকে বা অন্য নিয়ত থাকে তবুও ওটার সাকেত হয়ে যায় জিম্মাত থেকে, কিন্তু কুরবানির মধ্যে সাকেত হয় না। তার কারণ কি? লিআন্নাল বাযা ইযা লাম ইয়াকা কুরবাতান, কারণ কুরবানির মধ্যে জবে তো একটাই, একই জবের মধ্যে 7 জন শরীক, আর এই জবেটাকে ভাগ করা যায় না, মানে অর্থাৎ এই যে জান কবজ করা, কুরবানি পশু যখন জবে করবে তার রূহ কবজ হয়ে যাবে, এই রূহ তো তার একটাই। এই জন্য বিআন্নাল বাযা ইযা লাম ইয়াকা কুরবাতান, যখন 7 জনের মধ্যে একজন কুরবত হইল না, খারাজাল কুল্লু আন আইয়াকুনা কুরবাতান, তাহলে সব 7 জনের সবাই কুরবত হওয়ার থেকে খারিজ হয়ে গেল। কেন? লিআন্নাল ইরাকাতা লা তাতাজাজ্জাউ, কেননা খুন বাহানো এটা কোনো ভাগ হয় না। খুন বাহানো মানে কি? জবে করা, জবে করা কোনো ভাগ হয় না, জবে করা একটাই, একটা জবে করা। এখানে নামাজ তো ভিন্ন ভিন্ন হচ্ছে, কিন্তু এখানে আপনার কোরবানিটা 7 জন শরীক হলো, কিন্তু কোরবানি তো একটাই, একটা গরু। এই জন্য সবার সহি নিয়ত লাগবে। যদি কারো একটা গলত নিয়ত হয় তখন একটাই যেহেতু কোরবানি, এই জন্য বাকিদেরও নিয়ত গলত ধরতে বহিয়া কোরবানি এটা সহি হবে না।
ফাআলাতে বুঝে গেল কোরবানি মাসালা ভিন্ন, এখানে রিয়া হতে পারবে না বা গোশত খাওয়ার জন্য হতে পারবে না, একমাত্র আল্লাহর জন্যই সবাই কোরবানি করতে হবে এই ক্ষেত্রে। আর নাইলে তার জিম্মা থেকে সাকেত হবে না কারো, এবং তারও না, এবং তার সাথে যারা শরীক হবে কারো সাকেত হবে না। ওয়া আলা হাযা, এই ভিত্তিতে এই মাসালা লাউ যাবাহা উযহিয়াত লিল্লাহি তাআলা ওয়া লিগাইরিহি, যদি কেউ জবে করে কোরবানি করে আল্লাহর জন্য এবং অন্যের জন্য, অর্থাৎ কয় আমি আল্লাহর নামে এবং আমার খাজা বাবার নামে এটা কোরবানি করলাম, কাজী লা তুজজিউহু বিল আওলা, এটা বাতরিক আওলা, অর্থাৎ উত্তম ভাবেই কাফি হবে না। কেন কয় এখান কোরবানির এরাকায় দাম খুন বাহানো বা জবে তো একটাই, তো একটা জবের মধ্যে এটা আল্লাহর জন্য গায়রুল্লাহর জন্য জন করলো, তো দুই জায়গা তো যেতে পারবে না, এই জন্য তার নিয়ত নষ্ট হয়ে গেল, এই জন্য তার কোরবানি হবে না। আল্লাহর জন্য গায়রুল্লাহর জন্য, আল্লাহর জন্য এবং খাজা বাবার জন্য এরকম যদি নিয়ত কোরবানি করে এর কাফি হবে না। ওয়ায়ামবাগি আন তাহারুমা, বরঞ্চ মুনাসিব এটা যে হারাম হয়ে যাবে সেটা, কারণ কোরআন শরীফে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকুর ইসমুল্লাহি আলাইহি, যে জানার জবে করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না তোমরা সেটা খেও না, কাজে এটা হারাম, কোরআন শরীফে নিষেধ করা হয়েছে। ওমা উহিল্লা লিগাইরিল্লাহ, যেটা আল্লাহ ছাড়া অন্যের জন্য উৎসর্গ করা হয়েছে সেটাও খাওয়া যাবে না, এই জন্য হারাম হয়ে যাবে। ওয়ায়ামবাগি আন তাহারুমা, এবং মুনাসিব এটা যেটা হারাম হয়ে যাবে না, খাওয়াই যাবে না, এর গোশত খাওয়া যাবে না। আসরিহা ফিল বাজাজিয়াতি মিন আলফাজিত তাকফির, বাজাজিয়া কিতাবের মধ্যে কাফের হওয়ার শব্দগুলোর মধ্যে একটা শব্দ এটা, যে কেউ আন্না যাবহা লিল কাদিমি মিন হাজ্জিন আও গাজবিন ওয়া আমিরান কানা আও গায়রাহু ইউজআলুল মাযবুহু মাইতাতান। আলফাজে তাকফিরের আলোচনায় মানে কোন কোন কথা দ্বারা কাফির হয়ে যায় মানুষ, সেই আলোচনার মধ্যে এই কথাটা আছে যে আন্না যাবহা লিল কাদিমি, আগত ব্যক্তির জন্য কুরবানি করা, মিন হাজ্জিন, হজ থেকে, কেউ হজ থেকে আসতেছে আমি তাকে খুশি করার জন্য কুরবানি করলাম, আও গাজওয়ান, অথবা কেউ আও গাজবিন, জিহাদের ময়দানের থেকে গাজী হয়ে আসছে তাকে খুশি করার জন্য কুরবানি করলাম, আমিরান কানা আও গায়রাহু, সে আমির হোক বা না হোক, অর্থাৎ অন্য কারোর জন্য সে যে আসছে হজের থেকে বা গাজওয়াত থেকে, সে আমির হোক বা যেই কেউ হোক, এরকম যদি তার জন্য যদি কেউ জবে করে, তার নামে জবে করে, ইজআলুল মাযবুহু মাইতাতান, তাহলে জবে কিন্তু পশুকে মুর্দা কারার দেওয়া হবে, কারণ কোরআন শরীফে বলছে ওমা উহিল্লা লিগাইরিল্লাহ, এটা ওমা উহিল্লা লিগাইরিল্লাহ হয়ে গেছে, এইজন্য মুর্দা হয়ে যাবে, এটা খাওয়া হারাম, এটা খাওয়া যাবে না। ইখতিলাফু ফি কুফরিল যাবিহি, কিন্তু জবেকারী কাফের হবে কিনা এর মধ্যে ইখতিলাফ আছে। ফাশাইখুস সাফকার ওয়া রিজু ওয়া আব্দুল ওয়াহিদ আদ-দারনিয়্যু আল-হাদিদিয়্যু ওয়ান নাসাফিয়্যু আল-হাকিম। আচ্ছা, শায়েখ সাফকার দারি এবং শায়েখ আব্দুল ওয়াহিদ দারকি আল-হাদিদি এবং শেখ নাসাফি, ওনাদের মাযহাব হলো, এবং আল হাকিম এবং আল্লামা হাকিম, তাদের মাযহাব হলো আলা আন্নাহু ইউকাফফারু, তাকে কাফের সাব্যস্ত করা হবে। তবে ওয়াল ফাযলিয়্যু ওয়া ইসমাঈল জাহিদু, আল্লামা ফাজলি এবং ইসমাঈল জাহিদ, তাদের মাযহাব হলো আলা আন্নাহু লা ইউকাফফারু, তাকে কাফের সাব্যস্ত করা হবে না। কাফের হওয়ার মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু কাজটা যে মানে কাজটা কুফরি পর্যায়ের কাজ, এবং মুর্দা ওই যাবে কিন্তু মুর্দার হুকুম হয়ে যাবে, খাওয়া যাবে না, এটার মধ্যে এক, কারণ কোরআন শরীফে ওমা উহিল্লা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি সেটাকে উৎসর্গ করা হয় সেটা হালাল হয় না, হারাম থেকে যায়। তো কাজেই যাই হোক, এই ক্ষেত্রে মানে রিয়ার ক্ষেত্রে দেখা হলো যে ফরজিয়ত সাকিত হয়ে যায়, ফরজ ইবাদতের ক্ষেত্রে যদি রিয়া থাকে ফরজিয়ত সাকিত হবে, কিন্তু কুরবানির ক্ষেত্রে এটা গ্রহণনীয় হবে না, বরঞ্চ কুরবানির জবা যেহেতু এখানে একটাই জবা, এই জন্য একটাকে খালেস আল্লাহর জন্য করতে হবে, এই জন্য এর মধ্যে শরীক যারা আছে তারাও সবার নিয়ত আল্লাহর জন্য হতে হবে, যদি আল্লাহ ছাড়া অন্য কারো নিয়তে কুরবানি করে সে কুরবানি সহি হবে না, এই জন্য গায়রুল্লাহর জন্য কুরবানিকে ইহলাল করা, উৎসর্গ করাও যাবে না, এটা হলো কুরবানি এই মাসলা থেকে ব্যতিক্রম, সেটাই মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি কয়েকটা উদাহরণ দিয়ে এবং বিভিন্ন কিতাবের হাওলা দিয়ে বুঝাই দিয়েছেন। আচ্ছা, ধন্যবাদ। এখানে তো
আচ্ছা উস্তাদ জি এখনো আসেন না আমাদের? আচ্ছা তাহলে এখানে প্রসঙ্গটা হচ্ছে কি, প্রসঙ্গটা হচ্ছে রিয়া। রিয়ার প্রসঙ্গেই এখন আরেকটা তাফরি করতেছেন। অফিত তাতার খানিয়াতে, তাতার খানিয়ার মধ্যে এই মাসলাটা আছে, লাউ ইফতাতাহা খালিসান লিল্লাহি তাআলা সুম্মা দাখালা ফি কলবি আর-রিয়া ফাহুয়া আলা মাফতাতাহা। ওই আগে এক বউ বললো যে নামাজ শুরু করছে ইখলাসের সাথে, ইফতাতাহা সে শুরু করছে নামাজ খালিসান লিল্লাহি তাআলা আল্লাহর জন্য, হ্যাঁ সে আল্লাহর জন্য নামাজ শুরু করছে খুব ইখলাসের সাথে। সুম্মা দাখালা ফি কলবি রিয়া, অতঃপর তার অন্তরে রিয়া দাখিল হলো, যে দেখা গেল যে তার সামনে একজন মানুষ দেখা যায়, মনে হলো যে সে আমাকে দেখতেছে, এই কাজে রিয়া তার ভিতরে এসে গেল যে তার দেখানো, যে তার দেখানোর জন্য নামাজ পড়তেছে। ফাউ আলাম আফতাতাহা, এই নামাজটা ওই ভিত্তিতে হবে যা সে শুরু করেছে, অর্থাৎ ইখলাসের সাথে আদায় হবে। তবে রিয়া যে বুঝবো কেমনে, মানে এই নামাজের মধ্যে তার রিয়া হয়েছে এই কথাটা বুঝবো কেমনে? কয় রিয়ার আলামত আছে। আলামত কি? ওয়ারিয়াউ আন্নাহু লাউ খালা আনিন নাস লা ইউসাল্লি, রিয়া হলো এইভাবে প্রমাণিত হবে যে সে যদি মানুষের থেকে আলাদা একা থাকে লা ইউসাল্লি, নামাজ পড়বে না। যে নামাজটা পড়তেছে যদি মানুষ না থাকতো কেউ, তাহলে নামাজটা সে পড়তো না। লাউ খালা আনিন নাস, যদি মানুষ থেকে খালি হইতো, একা হইতো, লা ইউসাল্লি, নামাজ পড়তো না। আবার ওয়ালাউ কানা মা'আন নাস, যদি মানুষের সাথে থাকে ইউসাল্লি, সে নামাজ পড়ে। তো মানুষের সাথে নামাজ পড়ে আর মানুষের সাথে না থাকলে নামাজ পড়ে না, এটা হচ্ছে একরকম রিয়া। অর্থাৎ বুঝে গেল সে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তেছে, কাজে রিয়া হয়ে গেল। অথবা ফাআম্মা লাউ সাল্লা মা'আন নাস ইহসিনুহা ওয়ালাউ সাল্লা ওয়াহদাহু লা ইহসিনু ফালাহু সাওয়াবু আসলি সালাতি দুনাল ইহসান। তবে যদি এমন হয় মানুষের সাথে থাকলে সুন্দর করে নামাজ পড়ে, ওয়ালাউ সাল্লা ওয়াহদাহু, আর যদি একা নামাজ পড়ে লা ইহসিনু, সুন্দর করে নামাজ পড়ে না, কোনো মতে আর কি শেষ করে, কয় ফালাহু সাওয়া আসলি সালাত, সে আসলি সালাতের মূল নামাজের সওয়াব পাবে, কিন্তু দুনাল ইহসান, নামাজকে সুন্দর করার সওয়াব সে পাবে না। কারণ সুন্দর করার তো মানুষের জন্য দিয়ে দিছে, আর মূল নামাজটা যেহেতু আল্লাহর জন্যই করছে, এই জন্য মূল নামাজের সওয়াবটা সে পেয়ে যাবে। আচ্ছা এটা হলো নামাজের ক্ষেত্রে। আবার কোরবানির ক্ষেত্রে দুইটা হুকুম বয়ান করা হলো। আর এখন 3 নম্বর হুকুম হলো সাওমের ব্যাপারে রিয়ার কি হুকুম, সে সম্পর্কে মুসলিম বলতেছেন ওয়ালা ইয়াদখুলু রিয়াউ ফিস সাওম, রোজার মধ্যে রিয়া দাখিল হয় না। রোজার মধ্যে রিয়া দাখিল হয় না। রোজার মধ্যে রিয়া দাখিল হয় না মানে অর্থাৎ রোজাটা এমন ইবাদত যে সেখানে মানুষকে দেখানোর জন্য হইতে পারে না। কারণ মানুষ ইচ্ছা করলে তো সে মানুষের অগোচরে খাইতে পারে আর মানুষটা বুঝিতে পারে আমি রোজা, কিন্তু দেখা গেল যে সেটা না করলো, অর্থাৎ রোজার এই জন্য বলা হয়েছে ফাইন্না সাওমা লি ওয়া আনা আজজি বিহি। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে রোজা আমার জন্য, আমি রোজার সওয়াব দেব। কাজেই রোজাটা আল্লাহর জন্যই, এটা হাদিসের দ্বারা প্রমাণিত হয়েছে আল্লাহর জন্য। কেন? যে রোজার মধ্যে রিয়ার সাধারণত হইতে পারে না, রিয়া দাখিল হয় না। অফিল ইয়ানাবি কিতাবের মধ্যে রয়েছে ক্বালা ইউসুফ ইব্রাহিম ইব্রাহিম ইউসুফ বলেন লাউ সাল্লা রিয়াআন ফালা আজরা লাহু ওয়া আলাইহিল বিজরু, যদি কেউ রিয়া মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তাহলে কোনো সওয়াব পাবে না, ওয়া আলাইহিল বিজরু, এবং তার জন্য গুনাহ হবে, বোঝা, গুনার বোঝা সে কামাবে, অর্থাৎ কোনো সওয়াব পাবে না। মানে অর্থাৎ পরকালে তার সে সওয়াব পাবে না, এবং কিয়ামতের দিন কিন্তু একটা বোঝা হবে যে মানুষকে দেখানোর জন্য সে কাজ করলো। এটা এক প্রকার শিরক, যে নামাজটার জন্য আল্লাহর জন্য পড়তো কিন্তু না পড়ে মানুষকে দেখানোর জন্য পড়লো, একটা শিরকের মতো। এটা মানে এটা ছোট্ট একটা শিরক, এই জন্য সেই ক্ষেত্রে একটা তার গুনাহ হবে পরকালে। তবে দুনিয়াতে আগে বলছে যে জিম্মা সাকিত হয়ে যাবে, কিন্তু পরকালে কোনো সওয়াব পাবে না। ওয়াকালা বাযুম ইকাফফারু, কেউ কেউ বলেছেন সে কাফের হয়ে যাবে। অর্থাৎ সে, কারণ ওই যে শিরিক পাওয়া গেছে, সে আল্লাহর জন্য যেটা করার ওটা সে বান্দার জন্য মানুষকে দেখানোর জন্য করছে, কাজে এই জন্য এটা কুফরি কাজ, সে কুফরি কাফের বলা হবে। ওয়াকালা বাযুম লা আজরা লাহু, কেউ কেউ বলেছেন সে কোনো সওয়াব পাবে না, ওয়ালা বিজরা আলাইহি, এবং কোনো গুনাহ হবে না। তো এখানে কয়টা মাযহাব হলো? 3টা মাযহাব। 1 নম্বর মাযহাব হলো যে রিয়া করলে, নামাজের মধ্যে রিয়া করলে সওয়াব পাবে না কিন্তু গুনাহ হবে। 2 নম্বর মাযহাব হলো যে সে কাফের, মানে অর্থাৎ কুফর হবে কাজটা। আর 3 নম্বর মাযহাব হলো সওয়াবও হবে না, গুনাহ হবে না। ওয়াহুয়া কান্নাহু লাম ইউসাল্লি, এমন হবে সে নামাজই পড়ে নাই। তো 3টা মাযহাব হলো যে রিয়া করলে পরকালে তার কি হুকুম হবে, তার 3টা হুকুম বয়ান হলো। দুনিয়া হিসেবে তো আগে বলছে যে জিম্মা সাকাত হবে, কিন্তু পরকাল হিসেবে তার 3 রকমের তার হুকুম সম্পর্কে 3টা মাযহাব রয়েছে।
অফিল হ্যাঁ ওয়াল ওয়ালিজিয়া কিতাবের মধ্যে রয়েছে ইযা আরাদা আন ইউসাল্লিয়া, যখন কেউ ইচ্ছা করে নামাজ পড়ার, আও আরাদা আন ইয়াকরা আল কুরআনা, অথবা ইচ্ছা করে কোরআন শরীফ তেলাওয়াতের, ফায়াখাফু আন ইয়াদখুলা আলাইহি রিয়া, অতঃপর সে ভয় পাইলো যে রিয়া দাখিল হবে। রিয়া দাখিল হওয়ার আশঙ্কা করলো, মানে রিয়া আসে নাই কিন্তু আশঙ্কা করলো রিয়া আসবে। ফালা ইয়ামবাগি আন ইয়াতরুকা, তার জন্য মুনাসিব না যে ছেড়ে যাবে। কেন? লিআন্না আমরুন মাওহুমুন, কারণ রিয়া তো হচ্ছে ওয়াহামি জিনিস, আশঙ্কামূলক, বাস্তবে তো আসে নাই। তো বোঝা গেল যে বাস্তবে যদি রিয়া হয় তাইলে হলো ক্ষতি, কিন্তু যদি বাস্তবে রিয়া না হয়, শুধু রিয়ার আশঙ্কা হয় যে হয়তো রিয়া হইতে পারে বইলে আমলকে তরক করা যাবে না, কাজ করবে আর নিজেকে রিয়ার থেকে বাঁচিয়ে রাখবে, চেষ্টা করবে, এটাই উচিত। এই জন্য বলছে যে কাজ করে যেতে হবে, তরক করা যাবে না, আর নিজেকে রিয়ার থেকে বাঁচানোর জন্য চেষ্টাও করে যেতে হবে, কিন্তু কাজ ছাড়া যাবে না। কারণ রিয়া হবে এটা তো আমরে মৌহুম, অর্থাৎ অনিশ্চিত একটা ওয়াহাম, অনিশ্চিত ওয়াহাম মানে একটা সন্দেহ, এটা বাস্তব না। তো যেহেতু বাস্তব না এই জন্য আমল করে যাবে আর রিয়ার থেকে বাঁচার চেষ্টা করবে। ওয়াসারহু ফি কুতুবিস সিয়ার, কুতুবিস সিয়ারের মধ্যে ফুকাহাগণ তাসরিহ করেছেন, ওই যে সিয়ারে সগীর সিয়ারে কবির এই কিতাবের মধ্যে সিয়ারে, বিআন্না সুকিয়া লা সাহমা লাহু, যে ব্যক্তি সুকি হবে সে কোনো অংশ পাবে না। সুকি মানে কি? অর্থাৎ একজন লড়াই ময়দানে গেছে জিহাদ করার জন্য সবাই, তার সঙ্গে একজন দোকানদারও গেছে, হ্যাঁ কি করে, সে পান বিক্রি করে, হ্যাঁ অথবা সে মনে করেন বিস্কুট বিক্রি করে, চানাচুর বিস্কুট এগুলো বিক্রি করে। এখন মনে করলো যে একটা দল যখন যাচ্ছে জিহাদে, আমিও যাই, আমি কিছু চানাচুর কিছু বাদাম কিনে নিয়ে গেলো, বাদাম চানাচুর বিস্কুট যেগুলো বিক্রি করব, পান টান এগুলো বিক্রি করবো তাদের কাছে, একটা লাভবান হব। তো সে হলো সুকি মানে বাজারি, ব্যবসায়ী। তো এই ব্যবসায়ী এর জন্য এখন লড়াই এখন মানে জিহাদ হলো, জিহাদের মধ্যে গনিমত মাল পাইলো মুজাহিদরা, কয়েক গনিমত মালের মধ্যে এই সুকি মানে যে বাজারি সে শরিক হবে না। বিআন্না সুকিয়া লা সাহমা লাহু, এই বাজারের জন্য কোনো হিস্সা হবে না। হ্যাঁ কেন? লিআন্নাহু ইনদাল মুজাওয়ারাতি লাম ইয়াকসিদ ইল্লা তিজারাতা, কারণ সে অতিক্রম করার সময়, অতিক্রম মানে কি, নিজের এলাকা থেকে অতিক্রম করে জিহাদে রওনা হওয়ার সময়, হ্যাঁ ইনদাল মুজাওয়ারা মানে নিজের এলাকা ছেড়ে জিহাদের জন্য যাওয়ার সময়, লাম ইয়াকসিদ ইল্লা তিজারাতা, সে তিজারাতের নিয়ত ছাড়া কিছুই করে নাই, মানে লা ইজাজাদ দ্বীন, দ্বীনকে সমুন্নত করা, ওয়া ইরহাবাল আদুবি, দুশমনদেরকে ভয় দেখানো, এরকম কোনো নিয়ত তার ছিল না। কারণ জিহাদের মধ্যে উদ্দেশ্য থাকবে এটা, জিহাদের যখন মুজাওয়ারা হবে অর্থাৎ নিজের এলাকা ছাড়বে জিহাদের সফরে, তখন তার নিয়ত থাকবে এটা, এক নম্বর এজাজাদ দ্বীন, দ্বীনকে বুলন্দ করা, আর দুই নম্বর থাকবে ইরহাবাল আদুবি, দুশমনদেরকে ভয় দেখানো। তো কাজেই সে যদি প্রত্যক্ষ জিহাদে অংশ নাও নেয় তবুও এর মাধ্যমে তার জিহাদে শরীক হওয়ার কারণে মুসলমানদের দল বাইরে গেল, আর দল বাইরে যাওয়ার কারণে দুশমনরা ভয় পাইলো, কাজে এইটাও তার জিহাদে শরীক হওয়ার মতোই হবে। এই জন্য এই নিয়ত লাগতে হবে, এজাজাদ দ্বীন এবং ইরহাবাল আদুবি, দুশমনদেরকে কি করা, ভয় দেখানো। কিন্তু সে যদি এরকম নিয়ত করে নাই যে সুকি বাজারি, এই জন্য বলা হয়েছে যে সে কোনো সওয়াব পাবে না। অর্থাৎ এবং এই যখন গনিমতের মাল যখন বন্টন করা হবে, সেই বন্টনের মধ্যে সে এই গনিমতের মালের হিস্সায় সে শরীক হবে না। ফাইন কাতালা, কিন্তু সে যদি পরে কতল কিতাল করে, ফাইন কাতালা, সে যদি লড়াই করে, ইস্তাহাক্কাহু, তাহলে পরে যায় শরীক হইতে হবে, মুস্তাহিক হবে, গনিমতের মালের মুস্তাহিক হবে। কেন? লিআন্নাহু যাহারা বিল মুকাতালাতি আন্নাহু কাসাদাল কিতালা, কারণ নিজে লড়াইতে, প্রত্যক্ষ লড়াইতে অংশগ্রহণ করার কারণে প্রকাশ পাইলো যে সে কেতালের উদ্দেশ্য করেছে। অর্থাৎ যখন এলাকা থেকে চলে আসছে তখন তার মনে কেতাল ছিল না, কিন্তু যখন সে লড়াইয়ের ময়দানে লড়াইতে শরীক হয়ে গেল, তো বুঝে গেল তার কেতালের সে উদ্দেশ্য করে নিছে যে আমি এখন লড়াই করব, কাজে তার লড়াই করাটা গ্রহণীয় হবে, তার নিয়তটা গ্রহণ করা হবে এবং সে গনিমতে মালে শরীক হবে। তাহলে যে সে ব্যবসাও করছে, কেতাল তো করছে কিন্তু ব্যবসাও তো করছে। তিজারাত ও তাবউন, তিজারাত ব্যবসার তখন তার তাবে হয়ে যাবে, অর্থাৎ অনুগত, মানে জিহাদের সফরটা হবে জিহাদের, আর ব্যবসাটা হবে অনুগত, অর্থাৎ ব্যবসাটা আসল হিসেবে ধরা হবে না এবং মুখ্য হবে না। ফালা তাজুরুহু, এই জন্য ব্যবসা তার কোনো ক্ষতি করবে না। কেমন? কাল হাজ, যেমন হজ আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করেছেন, ওয়ালা জুনাহা আলাইকুম আন তাবতাগু ফাজলাম মির রাব্বিকুম,
তোমাদের কোনো অসুবিধা নাই যদি তোমরা আল্লাহর ফজল তালাশ করো। তাফসীরে জালালাইনের মধ্যে লেখা আছে আই ফি মাওয়াসিমিল হজ্জ, অর্থাৎ হজের মৌসুমের মধ্যে। তো হজের মৌসুমে যদি আল্লাহর ফজল তালাশ করে, এর মানে কি গেছে হজ করার জন্য, উদ্দেশ্য আল্লাহকে রাজি খুশি করা, কিন্তু মাঝখানে কিছু জিনিসও নিয়ে গেছে যে এগুলো সময় পাইলে বিক্রি করব। হ্যাঁ, এই ফাঁকে যদি কোনো জিনিস সেখানে বিক্রি করে কিছু আয় রোজগার করে, এটা কোনো অসুবিধা নাই, কারণ উদ্দেশ্য তো আল্লাহকে রাজি খুশি করা, সেটা করছে হজ। কিন্তু সফরের দ্বারা উদ্দেশ্য যদি থাকে ব্যবসা করা, তাহলে হজ আদায় হবে না। এটা বলতেছে কাল হাজ, যে যেমন হজকারী ইজাত তাজারা, যখন সে তেজারতকে ব্যবসা করবে, ফি তারিকিল হাজ, যে হজের রাস্তায়, লা ইয়ানকুসু আজরুহু, তার সওয়াব কমবে না। কারণ কোরআন শরীফে আছে ওয়ালা জুনহা আলাইকুম আন তাবতাগু ফি ফাজলাম মির রাব্বিকুম। যাকারু জালাই, আলামা জালাই এটা উল্লেখ করেছেন। ওয়া যাহিরুহু, তার প্রকাশ্য কথা এটাই, এই উনি যে ইবারতটা বললেন, এর ইবারতটার প্রকাশ্য বক্তব্য এটাই যে আন্নাল হাজ্জা ইযা খরাজা তাজিরান, যদি হজকারী ব্যবসায়ী হিসেবে বের হয়, মানে যখন ঘর থেকে বের হইতেছে উদ্দেশ্য ব্যবসা করা, অন্য কোনো উদ্দেশ্য নাই, ফালা আজরা লাহু, কোনো সওয়াব পাবে না, এই হজের মাধ্যমে তার কোনো সওয়াব অর্জিত হবে না, ব্যবসায়ী হবে। হ্যাঁ, কিন্তু যদি হজের সময় হজের নিয়তে বের হয় আর মাঝখান দিয়ে সে ব্যবসা করে লয়, তখন ব্যবসা হবে তাবে, সেটা কোনো ক্ষতিকর হবে না, ব্যবসা করা জায়েজ হবে। কিন্তু উস্তাদ প্রথম যে বক্তব্যটা গেছে, জিহাদের যে বক্তব্যটা, সে হ্যাঁ শিকারী হিসেবে গেল, পরে জিহাদ করছে, তাহলে তাকে হ্যাঁ, জিহাদ গণ্য করা হয়? এটা দুইটা উল্টো, দুইটা বক্তব্য ভিন্ন হয়ে গেল না? না ভিন্ন না এখানে, অর্থাৎ ওই সময় সে তার নিয়তটার কোন পর্যায়ে সেটা দেখা হচ্ছে। যখন সেই ব্যক্তি লড়াইয়ের ময়দানে শরীক হয়ে গেল, তখন নিয়ত ছিল আল্লাহকে রাজি খুশি করা, অর্থাৎ তখন তখন আল্লাহকে রাজি করার জন্য নিয়ত মানে করলো, তখন বুঝে গেল যে তার আশাটা, অর্থাৎ তার আশাটা কি জন্য আসছে, সে জিহাদের জন্য আসছে, মানে কাজে প্রমাণ হলো জিহাদের জন্য আসছে। আর হজের মধ্যে সে যদি অর্থাৎ তার নিয়ত বাড়িছে ব্যবসায়ী করবে, এখন এখন কিন্তু সে যত রুকন আদায় করুক তার মন ওইটাই, ওই যে মনে করেন ওই তার মন ওইটাই যে অর্থাৎ ওই কি ব্যবসা, তওয়াফ করতেছে তার মন হলো ব্যবসা, উকুফ করতেছে তার মনে হলো ব্যবসা, অর্থাৎ তার পুরোটাই ব্যবসা, এই জন্য সে ব্যবসা হিসেবে হবে। আর ওখানে তো তার মনে ব্যবসা না, যখন লড়াই করতেছে ওনার ব্যবসার নিয়ত নাই, তার নিয়ত চেঞ্জ হয়ে গেছে, আর এখানে নিয়ত চেঞ্জ হয় নাই। অর্থাৎ যখন লড়াই করে তখন তার ব্যবসা করা যায় না, আসলে তো ডাইরেক্ট ঘুমসান লড়াই। কিন্তু হজের মধ্যে উকুফের মধ্যেও ব্যবসা করা যায়, আবার তওয়াফের মধ্যেও ব্যবসা করা যায়। ওই সময় সে যদি ব্যবসার নিয়ত করে, অর্থাৎ আল্লাহর জন্য তওয়াফ করতেছে, আল্লাহর জন্য উকুফ করতেছে, এরকম নিয়ত না থাকে, তাইলে আপনি তাকে কেমনে সওয়াব দিবেন? এই উদ্দেশ্য এটাই, অর্থাৎ সে হ্যাঁ মানে আল্লাহর নিয়ত জন্য এগুলো করে নাই। কেমনে করছে? ওই যে সামনে তাফসীর করতেছে, দেখেন ওয়াসারহু, এই কথাটা ব্যাখ্যা করছে সামনে। আপনি যে প্রশ্ন করলেন সামনে ব্যাখ্যা আসতেছে। ব্যাখ্যাটা কি? বিআন্নাহু লাউ তাওয়াফা তালিবান গারিমাহু লা ইউজিউহু, কেউ যদি তওয়াফ করে হ্যাঁ তার হ্যাঁ গারিম কে, তার গারিম, গারিম মানে কি যার কাছে সে পাওনা টাকা পাবে, হ্যাঁ এরকম করে পাওনাদার, তাকে তালাশ করার জন্য যদি তওয়াফ করে, লা ইউজিজুহু, কাফি হবে না। অর্থাৎ তওয়াফের দ্বারা আল্লাহর জন্য তওয়াফ করতেছে না, সবার সাথে ঘুরতেছে, ওই ঘুইরা সে খুঁজতেছে তার গারিমকে, তার করজদারকে, যে সে তার থেকে করজ নিয়েছিল একজন, তারে খুঁজতেছে। এখন তো তার ঘোরাটা তো খোঁজার জন্য, আল্লাহকে তওয়াফ হিসেবে না, এই জন্য এটা তওয়াফ তার এটা কাফি হবে না, ওইরকম আর কি। আর ওই ব্যক্তি যে জিহাদ করছিল সে তো ওই মানে সব বাদ দিয়ে আল্লাহর জন্য জিহাদ করছে, ওই জন্য এটা আল্লাহর জন্য হয়ে গেছে। এই দুটোর মধ্যে পার্থক্য আছে। জি বুঝছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওয়ালা ওয়াকাফা বিআরাফাতা, তেমনি ভাবে যদি কেউ উকুফ করে আরাফার মধ্যে, তালিবান গারিমাহু, হ্যাঁ তার গারিমকে তালাশ করতে গিয়া, আজাযাহু, কিন্তু এটা কাফি হয়ে যাবে। এখানে দেখেন আরাফার মধ্যে কিন্তু বেশ কম, আবার তওয়াফ করার সময় যদি গারিমকে, তার করজদারকে হ্যাঁ তালাশ করে, হ্যাঁ ওই সময় তালাশ করার জন্য তওয়াফ করে, ওই সময় এটা কাফি হবে না, অর্থাৎ তার তওয়াফ আদায় হবে না। হ্যাঁ, কিন্তু উকুফে আরাফার সময়ে, উকুফে আরাফা যদি করে তার গারিমকে তলব করার জন্য, তার করজদারকে তলব করার জন্য, তাহলে উকুফে আরাফা আদায় হয়ে যাবে, আজাযাহু, উকুফে আরাফা আদায় হয়ে যাবে। পার্থক্য হয়ে গেল না এখন? আচ্ছা, আমাদের ওস্তাদ চলে আসছেন, এটা ব্যাখ্যা কালকে ইনশাআল্লাহ করে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আসসালামু আছেন? আলাইকুম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, হুজুর ভালো আছেন? কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছে। অনেক অনেকদিন পর আপনাদের সাথে কথা হচ্ছে আর কি। জি ওস্তাদ। জি অনেকেই অংশগ্রহণ করেছেন মাশাআল্লাহ। আজকে প্রথম প্রায় 11 জন দেখতে পাচ্ছি, আমি ছাড়া 10 জন তালিবুল ইলম অংশগ্রহণ করছে। বড় খুশির বিষয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيدنا الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. قال رسول الله صلى الله عليه وسلم: أجرؤكم على الكفر أجرؤكم على النفس. আজকে আমাদের জামিয়া মার্কাজ এর দ্বিতীয় সেমিস্টারের দ্বিতীয় পত্রের প্রথম কোর্স আজকে শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, আওয়াজ জি শোনা এখন যাচ্ছে। জি, আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু জানান। জি শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে কথা। জি আলহামদুলিল্লাহ। আমি আসলে এই লম্বা সময় ছুটির সময়ে অনেক ফিকির করেছি আপনাদের ইকতিসাদ বা ইসলামী অর্থনীতি, যেটা আমার নেসাবে ছিল, আপনাদেরকে পড়ানোর কথা ছিল, সেটা কিভাবে শুরু করা যায়, এটা সূচনাটা কিভাবে হবে বা কোন কিতাব দিয়ে আমরা শুরু করব। যেহেতু ইকতিসাদের জন্য সুনির্দিষ্ট কোনো কিতাব নেই এবং সুনির্দিষ্ট কোনো কিতাব সামনে রেখে পড়ার কোনো ঘোষণা আমি দেইনি আগে, এই জন্য অনেক ফিকির ছিলাম এই লকডাউন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো একটা খেয়াল আমার জেহেনে দিয়েছেন, সেজন্য প্রথমে শুকরিয়া আদায় করছি। দেখেন, ইকতিসাদ বা ইসলামী আলহামদুলিল্লাহ। অর্থনীতি এটি বর্তমান সময়ের বহুল আলোচিত এবং বহুল সমালোচিত একটি জায়গা বর্তমান সময়ে। এর সাথে বর্তমান বিশ্বের ব্যাংকিং, বীমা, অর্থনীতি এবং অনেক বিষয়, ব্যবসা বাণিজ্য জড়িয়ে আছে। তো ইসলামী অর্থনীতি এটা একেবারে বেসিক জায়গা থেকে যদি আমরা বুঝতে চাই, প্রত্যেকটা ইস্তিলাহ, প্রত্যেকটা পরিভাষা, তাহলে আমাদেরকে একেবারে বেসিক থেকেই পড়তে হবে। আপনারা শুনে অবাক হবেন, ইসলামী অর্থনীতি নিয়ে একটি চমৎকার একটি গ্রন্থ, আপনারা হয়তো এটার নাম শুনে থাকবেন, মাজাল্লাতুল আহকামিল আদলিয়া। জি শুনেছি। ত্রয়োদশ শতাব্দীতে যখন আপনার আহ উসমানী সালতানাত ছিল, তুরস্কে উসমানী সাম্রাজ্য ছিল, তখন আপনার এই গ্রন্থটি রচিত হয়। গ্রন্থটির নাম হচ্ছে মাজাল্লাতুল আহকামিল আদলিয়া। ওই সময়ের আইন, আদালত এবং অর্থনীতি প্রতিষ্ঠায় বা অর্থনীতির মূলনীতি প্রণয়নে এই গ্রন্থটির অনেক ভূমিকা রয়েছে। গ্রন্থটির নাম হচ্ছে মাজাল্লাতুল আহকামিল আদলিয়া। ইসলামী অর্থনীতি পড়তে চায়, বুঝতে চায় এবং বেসিক থেকে একেবারে প্রাথমিক থেকে শুরু করতে চায় এবং যে কোনো তালিবুল ইলমের জন্য এই গ্রন্থটি অনেক বড় উপকার বয়ে নিয়ে আনে। আলহামদুলিল্লাহ, আমরাও আমাদের ইসলামী অর্থনীতি গ্রন্থ থেকেই পড়া শুরু করেছি। একেবারে বেসিক থেকে এই গ্রন্থ থেকে আমরা অর্থনীতি শিখেছি এবং পড়েছি আলহামদুলিল্লাহ। তো প্রথমে আমাদেরকে কিতাব থেকেই পড়তে হবে, এরপর ইনশাআল্লাহ এটার প্রায়োগিক দিকগুলো আমরা আলোচনা করব। আমাদের বেসিক আধুনিক এই দুইটা যখন একত্র হবে, এই দুইটার সমন্বয় হবে, তখনই আলহামদুলিল্লাহ এটা থেকে আমরা অনেক ফায়দা নিতে পারবো। তা আমি চাচ্ছি আপনাদেরকে এই
ঐতিহ্যবাহী মাজাল্লাতুল আহকামুল আদলি কিতাবটি দিয়েই আপনাদের ইসলামী অর্থনীতি পড়ানো শুরু করা। কি বলেন আপনারা? এটা খুবই ছোট একটি কিতাব, আপনার পৃষ্ঠা সংখ্যাও খুব বেশি হবে না, আমার কাছে আছে। কিতাবটার মুদ্রিত মূল্যও সম্ভবত 200 থেকে 300 টাকার মতো হবে, অথবা এটার পিডিএফ আছে, ইনশাল্লাহ আপনাদেরকে পিডিএফ দেওয়া হবে, আপনারা পিডিএফ থেকে উপকৃত হতে পারবেন। আমি চাচ্ছি এই কিতাবটি দিয়ে ইনশাল্লাহ আপনাদের ইসলামী অর্থনীতি পড়া শুরু করে দিতে, এবং আগামীকাল থেকে এটি শুরু করে দিতে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ভালো হবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আমি কেন যেন আপনার কথা কম শুনতেছি। হ্যালো, জি জি শুনতে পাচ্ছি আমরা। আমরা শুনতে পাচ্ছি হুজুর কথা। আচ্ছা আপনারা শুনতে পারলেই হবে, সমস্যা নেই, আমার কানে কোনো কথা আসতেছে না। আমরা শুনতে পাচ্ছি। আমাদের এখানে আওয়াজ আসতেছে। সমস্যা কেন হচ্ছে? মিজানুর রহমান ভাইয়ের ওখান থেকে আসে নাকি আওয়াজ? মিজান ভাই মিউট করে দেন, তাহলে ভালো হবে। হ্যাঁ, তো আমি চাচ্ছি মাজাল্লাতুল আহকামিল আদলিয়া এই কিতাব দিয়ে ইনশাআল্লাহ আপনাদের ইসলামী অর্থনীতির সূচনা করতে, যেহেতু আমি নিজেও আমার ইফতাহে পড়াকালীন সময়ে এই কিতাব দিয়ে আমাদেরকে উস্তাদরা ইসলামী অর্থনীতি শিখিয়েছেন। এই জন্য এই কিতাব সামনে রেখে ইনশাআল্লাহ আমরা পড়বো। আমি আশাবাদী যদি কোনো তালিবুল ইলম এই কিতাবটা দর্শন পড়ে শেষ করতে পারে, আমি নিজেও শেষ করতে পারি না এই দর্শন পড়ে, তবে আমার ইচ্ছা আছে এটা দর্শন পড়ে শেষ করানো ইনশাআল্লাহ আপনাদেরকে। আমরা যদি দর্শন এই কিতাবটা পড়ে শেষ করতে পারি তাহলে ইসলামী অর্থনীতির ক্ষেত্রে আমরা একটা বড় অবদান রাখতে পারবো ইনশাআল্লাহ বাংলাদেশে, এবং আমাদের বেসিকটা খুবই মজবুত হবে ইনশাআল্লাহ। আর বেসিকটা মজবুত হওয়াটাই কাম্য। আমাদের অনেকেই এই বিষয় নিয়ে কথা বলেন ইকতিসাদ নিয়ে, কিন্তু বেসিক খুবই দুর্বল। তো একেবারে যে মূল বিষয়গুলো আছে, মূল বিষয়গুলো একেবারে মূল জায়গা থেকে ভালোভাবে হল করার জন্য এই কিতাবের কোনো বিকল্প নেই। যেহেতু এই কিতাবটি একটি আইনি গ্রন্থ ছিল আপনার, এবং ইসলামী তৎকালীন যুগে ইসলামের যে অর্থনীতি সংক্রান্ত যে আইনগুলো ছিল এই আইনের ভাষায় এই কিতাবটি সংকলন করা হয়েছে, লেখা হয়েছে। এই জন্য খুবই সংক্ষিপ্ত ভাষায় অনেক বিস্তারিত বিষয়কে এই কিতাবে আলোচনা করা হয়েছে, এবং আপনারা পড়লে অবাক হবেন যে এত সুন্দর গোছানো, যেটা অন্য কোনো কিতাবে এইভাবে নজরে পড়ে না সাধারণত। ইনশাল্লাহ আমরা এখান থেকে আগামীকাল শুরু করব। আমি আজকের মধ্যে চেষ্টা করব আপনাদেরকে পিডিএফটা দিয়ে দিতে। জি। আর যারা সম্ভব হয় এটার আপনারা হার্ড কপি যেটা আছে লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আমি ইনশাআল্লাহ আমার নুসখার ছবিটাও আপনাদের গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ। আর সকলের প্রতি অনুরোধ থাকবে, যেহেতু আজকে সকলেই আছেন, জি জি, সকলের প্রতি অনুরোধ থাকবে যে দর্শে অংশগ্রহণের ব্যাপারে আমরা একটু সিরিয়াস হয়ে যাই সবাই। কারণ আমরা এখন তো অনলাইনে পড়তেছি, এটা অনেক বড় নেয়ামত যে অনলাইনে আমরা এত কিছু শিখতে পারতেছি। তো এই নেয়ামতের কদর তখনই আদায় হবে যখন আমরা দর্শে নিয়মিত হব। অনলাইনে পড়ে যদি আমরা দর্শে নিয়মিত না হতে পারি, তাহলে আমি যেখানে ইস্তিফাদা হচ্ছে আমাদের অনেক কম, সেটাও আমার দেখা যাচ্ছে অর্জন হবে না। এই জন্য এই জায়গায় আমরা খুব বেশি সিরিয়াস হয়ে যাই ইনশাআল্লাহ। আমরা দর্শের ব্যাপারে খুবই গুরুত্ব দিই। দর্শের সকলেই অংশগ্রহণ করবো কাল থেকে। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করতে পারেন। আসসালামু আলাইকুম হুজুর। জি জি, আমাদের একটা ইসলামী অর্থনীতির আধুনিক রূপনয় একটা বই বাংলাতে দেখলাম, আবুল হতাম মোহাম্মদ ইয়াহিয়া, তো বাংলা, তাহলে ওই কিতাবটা এখন দেখেন ইসলামী অর্থনীতির আধুনিক রূপায়ণ, এটা তো সংগ্রহ করেছেন, মাশাআল্লাহ ভালো, এটাও সংগ্রহে রাখার মতো কিতাব। এবং এই কিতাব থেকেও আপনাদেরকে বিভিন্ন বিষয় দেখতে বলা হবে।
তবে বাংলা দেখে তো আর আমরা দর্শ করব না। আমরা ওই যে কিতাবটার কথা বলেছি, যেটা তুরস্কের তৎকালীন সালতানাতের বড় বড় আলেমদের অধীনে লেখা মাজাল্লাতুল আহকাম আদলিয়া, ওই কিতাব সামনে রেখে আমরা পড়বো দর্শন। এরপর বিভিন্ন সহায়কমূলক কিতাব থেকে আমরা বিভিন্ন আলোচনা দেখবো ইনশাআল্লাহ। সেটার মধ্যে এই কিতাবটাও থাকবে, আবুল ফাতাহ শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির কিতাবটাও থাকবে। বাংলা কি কি কিতাব আপনারা সংগ্রহে রাখবেন বা প্রত্যেকের কাছে থাকা উচিত ইসলামী অর্থনীতি বিষয়ে, আমার একটি তালিকা আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। এর মধ্যে এটাও আছে অবশ্যই, এটা খুবই সুন্দর এই বিষয়ে একটি কিতাব। আরো শেখুল ইসলাম মুফতি তকি উসমান হাফিজাহুল্লাহর কিছু কিতাব আছে, সেগুলো ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ রাখতে পারেন। বাকি দর্শন আমরা ওই কিতাবটা পড়বো। আর প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, দর্শে যে আলোচনাগুলো করা হবে এটা হয়তো ওইভাবে গুছিয়ে সব জায়গায় পাবেন এটা হবে না, সম্ভব হবে না। কারণ এটা অনেক কিছু হয়তো আমি আমার মোতালার জায়গা থেকে বলবো, একসাথে গুছিয়ে এক মলাটে সব জায়গায় পাওয়া সম্ভব হবে না। এই জন্য আমরা যদি একটু এখানে তো রেকর্ড হচ্ছে আলহামদুলিল্লাহ, এরপর আমরা যদি নোট করে রাখি বা পরবর্তীতে দর্শের আলোচনাগুলো যদি আমরা আলাদাভাবে নোট করি, এটা আমাদের জন্য খুবই ফায়দা হবে ইনশাল্লাহ। এবং পরবর্তীতে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এবং সারা জিন্দেগি উপকার বা এখান থেকে যে কোনো ধরনের আপনার ফায়দা অর্জনের ক্ষেত্রে এটা অনেক বড় সহায়ক হবে ইনশাআল্লাহ। আমার কাছেও মনে হয় যে আসলে দর্শের জন্য কোনো একক ব্যক্তির লেখা কিতাবের চেয়ে সুন্দর হবে যদি কোনো লাজনা দ্বারা গঠিত কোনো কিতাব যদি লিখিত, সেটা বেশি ফায়দামান হবে মনে হয়। যেহেতু আমার আমি যে এই কিতাবটার কিতাবটা কথা বলেছি এই কিতাবটা লাজনা কর্তৃক লিখিত। এটা 10 জন আলেমের একটি বোর্ড এই কিতাবটা রচনা করেছে, এই জন্য এটা আমি নির্বাচন করেছি আলহামদুলিল্লাহ। আপনার মতের সাথে একমত, সেজন্যই মাজাল্লা নির্বাচন করা হয়েছে। শুকরিয়া ওস্তাদ। আমাদের এই কিতাবটা কি আশেপাশে লাইব্রেরিতে পাওয়া যাবে? কারণ লাজনা কর্তৃক কোনো কিতাব যদি রচনা করা হয়, সেই কিতাব আপনার কোথায় আছেন, কোথেকে বলছিলেন, মানে কোন এলাকা? আমি জামালপুর, দেওয়ানগঞ্জ থানা। জামালপুর আপনার ওই কিতাবটা আপনার এই আমি মাকতাবাতুল আজহার থেকে কিনেছি। মাকতাবাতুল আজহার এটা পাওয়া যায়, বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যায়, এটা সমস্যা নেই। অনলাইনে অর্ডার দিলেও নিতে পারবেন? হ্যাঁ, অনলাইনে অর্ডার দিয়েও নিতে পারবেন। এগুলো প্রক্রিয়া বুঝবেন ইনশাআল্লাহ আপনারা, এটা সংগ্রহ করে রাখলে ফায়দা হবে ইনশাআল্লাহ। এবং কিতাবটা যেহেতু লাজনা কর্তৃক লিখিত, 10 জন আলেমের সমন্বয়ে লেখা, এই কিতাবের লেখক, এই কিতাবের পরিচিতি বলবো ইনশাআল্লাহ দর্শে। এই কিতাবের লেখকদের মধ্যে আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ ছেলেও একজন, তিনিও এই লাজনার একজন সদস্য ছিলেন। এবং এই কিতাবের পরিচয় এই কিতাব নিজেই, যখন আপনি এই কিতাব পড়বেন তখনই বুঝবেন এটা কত সুন্দর গোছানো কিতাব। ইসলামী অর্থনীতি বিষয়ে নিকট অতীতে এত গোছানো কিতাব নজরে পড়ে না আসলে। আরেকটা প্রশ্ন ছিল, ওই কিতাবের মতনের সাথে কি উর্দু এরকম বাংলা কোনো আছে? হ্যাঁ, ওই কিতাবের একটা উর্দু অনুবাদ আছে, সেটা আমার কাছে ছাপানো আছে। পাকিস্তানের একজন বড় আলেম এটার উর্দু অনুবাদ করেছেন। আপনি চাইলে উর্দুটার পিডিএফ ইনশাআল্লাহ আমি দিয়ে দিব আপনাদেরকে। উর্দুটা বাংলাদেশে কিতাব পাওয়া যায় না, বাকি উর্দুটা ছাপায় নিতে হবে আপনার নীলক্ষেত বা এই জাতীয় যারা কিতাব ছাপায় তাদের থেকে। আমাদের গ্রুপে দিয়ে দিলে আমরা এটা আমি ইনশাআল্লাহ মুফতি সাইদ ভাইয়ের সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ আপনাদের গ্রুপে 2টা পিডিএফ দিয়ে দিব ইনশাআল্লাহ। আর সবার প্রতি অনুরোধ থাকবে দ্রুত কিতাব সংগ্রহ করে নেওয়া, যেহেতু কিতাব থেকে আমরা পড়বো। আর কিতাব কাছে থাকলে পড়তে মনে চায়, পিডিএফ আসলে ওইভাবে পড়া হয় না। আমার খেয়াল আছে হুজুর একসাথে ওখান থেকে আমরা সংগ্রহ করে নিলাম, ইফতার থেকে হুজুরের কাছে থেকে অনলাইনের মধ্যে। যোগাযোগ করব। আমি মুফতি সাইদ আল হাসান সাহেবের সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ দেখি এটা কি করা যায়, কিভাবে সহজ হয় আপনাদের জন্য, সেটা জানিয়ে দিব আজকের মধ্যে। আর আগামীকাল থেকে যে আমরা ওই কিতাবের পরিচিতিমূলক ক্লাস হবে আগামীকাল, এবং ইসলামী অর্থনীতির কিছু পরিচিতিমূলক কিছু টপিক আলোচনা হবে আগামী কয়েকদিন। এরপর ইনশাআল্লাহ আমরা দর্শন শুরু করে দিব। তো ঠিক আছে, আজকে এতটুকুই। ইনশাআল্লাহ আপনারা সবাই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখেন, যেন খুব ভালোভাবে পড়াশোনা হয়, আমরা পড়তে পারি, পড়াই
দিতে পারি সেই তৌফিক যেন হয়। আমিন। পরীক্ষায় তো আপনারা সবাই কিতাবের কথা লেখেন নাই, এদিক সেদিক কথা লেখা রাখছেন, কি করার। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের পরবর্তী উস্তাদ চলে এসেছে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন তো? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, আজকে প্রথম দিনে অনেকে উপস্থিত আছেন, শুকরিয়া। আমার কথা শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছি। আচ্ছা, প্রথম দিবসটা একটু বেশি ছিল, কয়েকদিন বেশি ছিল, ওনারা চলে গেছে। ও আচ্ছা। তো আলহামদুলিল্লাহ, আমাদের পরীক্ষার আগে সবক কতটুকু হয়েছিল মনে আছে? কোন জায়গায় এসে আমরা শেষ জি, করেছিলাম? আমাদের যে সালেসা যেটা কি করছেন, এখান থেকে আজকে শুরু হওয়ার 2 আল নম্বরটা শেষ ফাতাওয়া করেছেন। ওয়াল ওয়াকিআত। জি জি, এখান থেকে। হ্যাঁ, এখান থেকে মনে হয় পড়া হয়েছিল। মানে এর আগ পর্যন্ত পড়া হয়েছে স্যার। এটাও পড়া হয়েছে। ওই যে আহ, এটা পড়তে গিয়ে সময় চলে গেছিল, ওই দিনের ক্লাসের টাইম চলে গেছিল, পরে আর শেষ হয়নি। মানে এবারত হিসেবে শেষ হয়নি, মানে মৌখিক আলোচনা ওস্তাদ করছিলেন পুরোপুরি। এবারতন এখান আচ্ছা থেকে আর হয়নি আর। আচ্ছা, এখান থেকে ওই ইয়ের আপনার মুতাখিরিন উলামা ইকরাম যে কয়জনের নাম এখানে আসছে, তাদের সন্নে ওফাত বলছিলাম না, মনে আছে? ওগুলো অবশ্য এই মৌখিক ভাবে বলছিলেন তো, আর এমনি এবারতন মূলত হ্যাঁ, এখান থেকে আজকে শুরু হওয়ার কথা। জি আচ্ছা আচ্ছা, আমার যতটুকু মনে পড়ে এবারও হয়েছিল, আবু জাফর ভাই আপনি মনে হয় পড়তেছিলেন আল ওয়াকিআত, আল ফাতাওয়া ওয়াল ওয়াকিআত, এখান থেকে যে এখান থেকে পড়তেছিলাম, কিন্তু আউয়ালু শেষ হয়নি কিতাবিন জিনিসটা। জামা। হ্যাঁ, এর আগ পর্যন্ত পড়া হয়েছিল, এটা আমার মনে পড়তেছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। কিন্তু এখানে আমি ওই যে ওনাদের সম্পর্কে আলোচনা করছিলাম, জি জি যে আপনার আইম্মায়ে সালাসার পর, অর্থাৎ আইম্মায়ে মাযহাব যারা ছিলেন, তাদের পরে আপনার এই যে নির্দিষ্ট কোনো ঘটনাকে সামনে রেখে মাসালার সমাধান পেশ করা, এই কাজটা যারা করেছেন, ঠিক আছে, তাদের কয়েকজনের নাম এখানে আসছে। পড়েন তাহলে। অন্যরা ক্লাসে আছেন না সবাই? জি, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আবু জাফর ভাই এখান থেকে জি, পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। الثالثة এখান থেকে উস্তাদ। যে এখান থেকেই পড়েন। الفتاوى والواقعات وهي مسائل استنبطها المجتهدون المتأخرون لما سئلوا عن ذلك ولم يجدوا فيها رواية عن أهل المذهب المتقدمين أصحاب أبي يوسف ومحمد وأصحابهما وهلم جرا
وهم كثيرون موضع معرفتهم كتب الطبقات لأصحابنا وكتب التواريخ ومن أصحاب محمد أبي يوسف ومحمد رحمهم الله مثل عصام بن يوسف ابن رستم ইসাম ইবনে ইউসুফ ওনার সম্পর্কে কি বলছিলেন মনে আছে? ইসাম ইবনে ইউসুফ ওনার ওফাত 210 হিজরিতে। ঠিক আছে, হ্যাঁ আমি মনে হয় লেখাইছিলাম। জি আমরা লিখে রাখছিলাম। কেন? আচ্ছা 210 হিজরি না? জি 210। উনি ইসাম ইবনে ইউসুফ উনি আপনার ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ এবং ইবনুল মুবারক ওনাদের শাগরেদ ছিলেন। ঠিক আছে, বুঝা আসছে? মনে পড়ছে এগুলো করা হয়েছিল। আচ্ছা আমি কিতাব ছাড়া আচ্ছা মনে পড়ছে না। এখন কিতাব দেখলাম। লিসানুল মিজান একটা কিতাব আছে, হ্যাঁ জি। এই কিতাবে উনার সন্নে ওফাত লেখা আছে 215 হিজরি। ঠিক আছে, আর ফতোয়া শামির ভিতরে আছে 214 হিজরি। ঠিক আছে, তবে এটাই 210 হিজরি, এটাই মাশহুর। আচ্ছা স্যার আমাদের যে আরেকটা কিতাব আছে কাওয়াইদুল ফিকহ, ওখানে মুফতি আমিনুল হাসান রাহিমাহুল্লাহর যেই একটা নুসখা আছে ওখানে আছে, ওটাও রসুল কাওয়াইদ সম্পর্কে। ওখানে আমাদের এই কিতাবে যে মুসান্নিফগণের যে সকল সন্ন্যাহ ওয়াফাত দেওয়া আছে, মাঝে মাঝে দেখলাম ওখানকার সাথে বেশ ব্যস্তম হয়। আমাদের এই কিতাব মুফতির মধ্যে যে সন্ন্যাহ ওয়াফাত দেওয়া আছে ওখানে আবার একটু ভিন্ন দেওয়া আছে। ওই কিতাবটা মোতাবেক করছিলাম, আমাদের ওখানে তো 4টা কিতাব একসাথে দেওয়া কাওয়াইদুল ফিকহের মধ্যে। কিতাবটা পড়ে দেখলাম ইয়েগুলো এই মূল বিষয়গুলো সব মিলে সন্ন্যাহ ওয়াফাতের সাথে মাঝে মাঝে ব্যস্ত হয়ে যায়, বেশ কম হয়ে যায় না? জি। কোনটা কোনটা পাইছেন এমন বলতে পারেন? আমি তখন ওর সাথে লেখও রাখছিলাম, পরে আর এটার মানে কমপ্লিট কাজ ঠিক করিনি। আছে, তাহলে আমি দেখবো এটা। আচ্ছা তাহলে মনে হয় এগুলো আপনারা লিখছেন, হ্যাঁ? মুহাম্মদ ইবনে সালামাতা, এই যে ওনার এখানে 278 দেওয়া, ওখানে আছে 289। এটা কি কিছু কিছু বেশ কম আছে। মুহাম্মদ ইবনে সালামা, হ্যাঁ ওনার ওইখানে কত দেওয়া আছে? ওখানে দেওয়া আছে 289। হ্যাঁ 289। আর আমি কত বলছিলাম? আটাত্তর বলছিল। হ্যাঁ 278 বলছিলাম। জি। এবং 100 আপনার 92 তে ওনার জন্ম। 192 জন্ম, এটা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি ওইটা দেখবো। এটা তাহকিক করতে হবে, হ্যাঁ কোনটা আসলে সহি। আচ্ছা তাহলে তো মনে হয় এগুলো টুকটাক বলা হয়েছিল। আউয়ালু কিতাবিন এখান থেকে পড়তে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وأول كتاب جمع في فتواهم فيما بلغنا كتاب النوازل للفقيه أبي الليث السمرقندي। এখন জি কিতাবুন নওয়াজিল, ঠিক আছে। কিতাবুন নওয়াজিল এটা কার কিতাব? হ্যাঁ যে বলছিলাম না যে এই যে কাজটা করছেন আল ফাতওয়া ওয়াল ওয়াকিআতের ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে এই যে এমন তারা ফতোয়া এবং ফতোয়া দিয়েছেন, কোন মাসআলার সমাধান পেশ করেছেন, নির্দিষ্ট কোনো ঘটনা
এটাকে সামনে রেখে তারা কোনো মাসালার তারা সমাধান পেশ করেছেন, হ্যাঁ, যে সমাধানটা আইম্মায়ে সালাসা থেকে বর্ণিত ছিল না। এমন সমাধান যে তারা যে সকল মাসালার ক্ষেত্রে এমন সমাধান তারা পেশ করেছেন, এগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম যে কিতাবটা সংকলন হয়েছে সেটা হলো ফকি আবুল লাইস সামারকান্দির কিতাবুন নওয়াজিল। হ্যাঁ, এই কিতাবে তিনি এই ধরনের ওয়াকিআত এবং ফতোয়া তিনি জমা করেছেন। ঠিক আছে। আচ্ছা, এখানে এমন কিছু মাসালা তিনি নিয়ে আসছেন, নতুন কিছু মাসালা, যেগুলো আপনার মুস্তাহিদের, যারা মুস্তাহিদ ছিলেন, মুজতাহিদিন, তাদের জমানার পরবর্তীতে যে সকল মাসালা গুলো এসেছে, ঠিক আছে, সেই সকল মাসালাগুলোর হুকুম যেগুলো মুস্তাহিদিন তারা কি করেন নাই, বর্ণনা করেন নাই, পরবর্তীতে বিভিন্ন উলামা একরাম সেই সকল মাসালার হুকুম তারা বর্ণনা করছেন। এর ভিতর থেকে ফকি আবুল লাইস সামারকান্দি উনি একটা কিতাব লিখছেন, সেটা হলো কিতাবুন নওয়াজিলের ভিতরে এমন মাসালাই সংকলন তিনি করেছেন। ফকি আবুল লাইস সামারকান্দ, তার সন্নে ওফাত কত? 373 হিজরি, চতুর্থ শতাব্দীর লোক ছিলেন। 373 হিজরি, ঠিক আছে। 93 মনে হয়। হ্যাঁ, 93 দেওয়া আছে ওস্তাদ। 93 দেওয়া আছে না? জি। আচ্ছা, মদিনাতে বলেন ওনার বর্ণনা। আচ্ছা, আপনারা এটা রাখেন, এটাও রাখেন, আমি পরে কালকে দেখতেছি, ঠিক আছে। আচ্ছা, উনি একজন আপনার ফিকহে হানাফির একজন প্রসিদ্ধ ইমাম ছিলেন, এবং উনার আরো কিছু প্রসিদ্ধ কিতাব আছে, আপনার নাম শুনছেন, বুস্তানুল আরিফিন, হ্যাঁ, তামবিহুল গাফিলিন, হ্যাঁ, খাজানাতুল ফিক, এই ধরনের আরো কিছু কিতাব আছে, মুকাদ্দামা আবিল লাইস। তো যাই হোক, তো উনি সর্বপ্রথম কিতাবুন নওয়াজিল নামে এই কিতাবটা সংকলন করেছেন। আচ্ছা, এরপরে ثم جمع المشايخ بعده كتبا آخر كمجموع النوازل والواقعات للناطفي। ওনার এই কিতাব লিন্নাতিফি, ওনার নাম কি? আবুল আব্বাস আহমদ ইবনে মুহাম্মদ ওমর আন-নাতিফি। আচ্ছা, ওনার সনফাত 446 হিজরি সন। 446। হ্যাঁ, আবুল আব্বাস এটা ওনার কুনিয়ত, আর নিসবত হলো নাতিফি। তবে এটাকে তাবারি না তাবরি শব্দটা কি যেন, নাতিফি আর তাবারি না, নামের পরে নাতিফির পরে আরেকটা শব্দ দেওয়া আছে আত-তাবারি, এর তাবারি না নাকি শব্দটা উচ্চারণটা? হ্যাঁ, তাবারি হবে। তাবারি তো ওইটাই যে তাফসীরে তাবারি, যে আমরা সবার নাম শুনে থাকি, ওই গ্রাম বা ওই এলাকার হিসাবে তাবারি সম্ভবত নাকি? হ্যাঁ, এটা তো একটা এলাকার নাম, সেদিকে নিসবত করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, উনার কিতাবের নাম কি? মাজমুউন নওয়াজিল ওয়াল ওয়াকিআত। আচ্ছা, এরপরে আরেকটা কি আছে? আল ওয়াকিআত লিসাদরিশ শাহীদ। হ্যাঁ, সাদরে শাহীদ, ঠিক আছে। উনি ছিলেন আরো অনেক পরের লোক,
536 হিজরিতে উনি ইন্তেকাল করেন। 536 হিজরিতে। আচ্ছা, আজকে এতটুকু থাকুক। নামাজের সময় মনে হয় আপনাদের ওইখানেও কিছুটা আগে গেছে, এখানেও 4:30টায় নামাজ শুরু হয়, আজান হচ্ছে এখন। ক্লাসের সময় কিভাবে পরিবর্তন করা যায় সেটা, হ্যাঁ 4:30 এখন সব জায়গায় নামাজ হয়ে গেছে। একটা ক্লাস কি আসরের পরে দেওয়া যায় কিনা? না, আসরের পরে সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। এইভাবে আগেই থেকে আমাদের আসলে কোনটা হয়ে যেতে আস্তে আস্তে। হ্যাঁ, 2 ঘন্টা সময় জোহর থেকে আসরের ভিতর বের করা এটা একটু কষ্টকর। 4টা ক্লাস একসাথে 2 ঘন্টা, শীতকালে সংখ্যা বেশি, সামনে আরো পাওয়া যাবে না। জি, এবং 4টা নামাজ হয়ে যাবে, তখন তো একবার পুরো মুশকিল হয়ে যাবে। জি, 4:15টায় নামাজ এসে যাবে, 4টায় এসে যাবে। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাক। মাগরিবের পরেও তো অনেকের বিভিন্ন কাজ থাকে, বিভিন্ন মুতালা থাকে। হ্যাঁ, মাগরিবের পরের সময়টা তো বিভিন্নই থাকে। আচ্ছা দেখা যাক সেটা কিভাবে কি করা যায়। 2টা ক্লাস মাঝখানে বিরতি দিয়ে ফাঁকা রেখে আলাদা আলাদা করা যায় কিনা। 2টা থেকে ক্লাস চালালে কেমন হয় সবাই? 2টা থেকে 4টা পর্যন্ত ক্লাস হলে 15 মিনিট হতে পারে। 2টা থেকে করলে ভালোই হয়। তাহলে 2:15 হয়, 2টা থেকে যে শুরু করি তাহলে 4টা শেষ হয়ে যাচ্ছে। জি, 2টা থেকে করা যায় হুজুর। 2টা থেকে করা যেতে পারে। আচ্ছা, তাহলে আপনারা ওই যে আমরা মানে ইফতা বিভাগে আমরা দিব, আপনারা ওখানে ভোট দেন 2টা থেকে, তাহলে এটা করা যাবে। জি ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হুজুর ঠিক আছে, 2টা থেকে করলে ঠিক আছে না? মুফতি ফায়াজ সাহেব সবচেয়ে ভালো হচ্ছে মাঝখানে ভাগ করে দিতে পারলে, মানে 3টায় শুরু করে 1 ঘন্টা 4টা পর্যন্ত করে মাঝখানে বিরতি দিয়ে আবার নামাজের পরে মাগরিবের পরে শুরু করা যায় কিনা। কিন্তু এটা অনেকের জন্য অসুবিধা হবে, কারণ দেখা যাচ্ছে সবাই আবার আসতে পারবে না পরে। জি, ওই আর মাগরিবের পরে তো মনে হয় 22 কোর্স থাকে এর জন্য। আচ্ছা ঠিক আছে, আমরা এই করি, পরামর্শ করে ওখানেই দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। জি ইনশাআল্লাহ।